হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো ও সুস্থ আছো। আজকে এমসিকিউ ম্যাজিস্ট্রির আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা পড়বো নগ্নবীজি এবং আবৃতবীজি। নগ্নবীজি এবং আবৃতবীজি আগে একটা চ্যাম্পিয়ন চ্যাপ্টার ছিল, কারণ শর্ট সিলেবাসের অধ্যায় ছিল। সব সময় পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন থাকতো। বাট এখন হচ্ছে একটু এটার দাম কমে গেছে, কারণ অন্য চ্যাপ্টার এসেছে। বাট দাম খুব বেশি কমবে না, কারণ এটা শর্ট সিলেবাসে থাকুক না থাকুক, এটা টিচারদের অলওয়েজ প্রিয় একটা চ্যাপ্টার। কারণ তোমাদের যে শিক্ষকরা ক্লাস নেয়, সেই শিক্ষকরা বোটানি নিয়ে পড়াশোনা করছে, এবং বোটানি নিয়ে যারা পড়াশোনা করে তাদের জন্য 7 আর 8 খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কারণ সপ্তম অধ্যায়ে বিভিন্ন উদ্ভিদ নিয়ে কথাবার্তা বলা আছে, বিভিন্ন উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে কথা বলা আছে। এগুলো তারা লম্বা সময় পড়ছে। দেখবে আমরা যারা জুলজি নিয়ে, আমরা মেডিকেলের, আমরা জুলজির মানব দেহে গেলে আবেগ আপ্লুত হয়ে যাই। আবার তোমার কলেজের টিচাররা জুলজির 1-2 আবেগ আপ্লুত হয়ে যায়। বোটানির ক্ষেত্রে তেমনি তাদের জন্য আবেগের একটা চ্যাপ্টার হচ্ছে 7 আর 8। সো দ্যাটস ওয়াই হচ্ছে 7 8 থেকে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন সবসময় হচ্ছে থাকার একটা পসিবিলিটিস থাকে। প্রথম প্রশ্ন, কোন নগ্নবীজ উদ্ভিদে দিননিষেক ঘটে? দেখো, আমাদের হচ্ছে যে প্রথম কথা, আমাদের হচ্ছে যে এই উদ্ভিদগুলাকে বীজ হয় কি হয় না, আমাদের স্ববীজী উদ্ভিদ আছে 2টা। স্ববীজী উদ্ভিদ আছে কয়টা? স্ববীজী উদ্ভিদ আছে 2টা। একটা হচ্ছে যে আমাদের নগ্নবীজী, বা ইংরেজিতে কি বলা হয়, নগ্নবীজী, বা ইংরেজিতে বলা হয় হচ্ছে জিমনোস্পার্ম। নগ্নবীজী বা ইংরেজিতে কি বলা হয়? জিমনোস্পার্ম। আর এদিকে আছে আবৃতবীজী, বা ইংরেজিতে কি বলি? আবৃতবীজী, বা ইংরেজিতে বলা হয় একে এনজিওস্পার্ম। আবৃতবীজী বা ইংরেজিতে কি বলি? এনজিওস্পার্ম বলি। সো এই নগ্নবীজী যে আছে, নগ্নবীজী হচ্ছে আমাদের পৃথিবীতে অনেক আগে এই নগ্নবীজী আসছে। বর্তমানে এই নগ্নবীজী একদম বিলুপ্তের দ্বার প্রান্তে আছে। এই নগ্নবীজীর নামকরণ করে হচ্ছে যে আমাদের উদ্ভিদ বিজ্ঞানের জনক থ্রিওফ্রাস্টাস নগ্নবীজীর নামকরণ করে। এই নগ্নবীজী হচ্ছে যে আমাদের নগ্নবীজী বা জিমনোস্পার্ম, এর বীজটা কি অবস্থায় থাকে? এর বীজ নগ্ন অবস্থায় থাকে। এর বীজ নগ্ন অবস্থায় থাকে। এদের বীজ হচ্ছে নগ্ন অবস্থায় থাকে। বীজটা কি অবস্থায় থাকে? নগ্ন অবস্থায় থাকে এদের বীজ। আর আবৃতবীজী বা এনজিওস্পার্ম যে আছে, এই আবৃতবীজী বা এনজিওস্পার্ম আমাদের হচ্ছে যে বীজটা আবৃত অবস্থায় থাকে, বীজ আবৃত অবস্থায় থাকে। তাই এদেরকে কি বলি আমরা? তাই এদেরকে বলি হচ্ছে গুপ্ত আবৃত অবস্থায় থাকে। এদেরকে আমরা গুপ্তবীজী বলতে পারি। আর নগ্নবীজীর আরেকটা নাম ব্যক্তবীজী। ঠিক আছে, নগ্নবীজীর আরেকটা নাম কি? ব্যক্তবীজী। আর আবৃতবীজী আরেকটা নাম কি? গুপ্তবীজী বলতে পারি। এখন এই যে নগ্নবীজীর হচ্ছে বাংলাদেশে 5টা প্রজাতি পাওয়া যায়। বাংলাদেশে আমাদের মাত্র 5টা প্রজাতি। বাংলাদেশে কয়টা প্রজাতি? 5টা প্রজাতির হচ্ছে যে আমরা বাংলাদেশে পাই। আর হচ্ছে কমটা গেল কই, বাংলাদেশে 5টা প্রজাতি পাই। আর হচ্ছে আমরা যদি সারা বিশ্বে আমাদের হচ্ছে নগ্নবীজী সারা বিশ্বে আমাদের হচ্ছে সারা বিশ্বে 4টা বিভাগ, 721টা প্রজাতি পাওয়া যায়। 7টা বিভাগে কয়টা? 721 প্রজাতি। 721 প্রজাতি পাওয়া যায়। 4টা বিভাগে কত? 721টা প্রজাতি পাওয়া যায়। তো এই যে বিভাগগুলা এবং বিভাগে বিদ্যমান প্রজাতিগুলা সম্পর্কে, বিভাগ এবং বিভাগে প্রজাতি সংখ্যা, বিভাগ হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিভাগটা হচ্ছে কনিফেরোফাইটা। আমাদের প্রজাতি কয়টা আছে? 550টা প্রজাতি কনিফেরোফাইটাতে পাওয়া যায়। তারপর আছে আমাদের সাইকেডোফাইটার কয়টা প্রজাতি আছে? 100টা প্রজাতি সাইকেডোফাইটার মধ্যে আছে। তারপর আছে আমাদের গিনকোফাইটা। তারপর আমাদের নিটোফাইটার কয়টা প্রজাতি? নিটোফাইটার 70টা প্রজাতি। তারপর কি আছে আমাদের? গিনকোফাইটার কয়টা প্রজাতি? গিনকোফাইটাই হচ্ছে আমাদের একটা প্রজাতি। এই একটা প্রজাতির নাম জেনে রাখো এখনই। প্রজাতির নাম হচ্ছে গিনকো বিলোবা। ঠিক আছে, গিনকো বিলোবা। সেই হচ্ছে আমাদের 721টা প্রজাতি। 721টা প্রজাতি। ওকে, এবারে আসো যে আমাদের প্রশ্ন, কোন নগ্নবীজ উদ্ভিদে দিননিষেক ঘটে? দেখো, নগ্নবীজিতে 2টা ঘটনা ঘটে না, মাথায় ঢুকায় ফেলো। যে আবৃতবীজিতে ঘটে, নগ্নবীজিতে ঘটে না। নগ্নবীজিতে হচ্ছে যে আমাদের দিননিষেক ঘটে না। তাই হচ্ছে যে নগ্নবীজিতে শস্য
বা শ্বাস হচ্ছে আমাদের কেমন হয়, শস্য বা শ্বাস হয় হ্যাপ্লয়েড, এবং হচ্ছে শস্য নিষেকের আগে তৈরি হয়ে যায়, নিষেকের আগে তৈরি হয়, শস্য নিষেকের আগে তৈরি হয়, শস্য নিষেকের আগে কি হয়, তৈরি হয়, নিষেকের আগে হচ্ছে আমরা কি পাই, নিষেকের আগে হচ্ছে যে আমরা শস্য পাই। তো এই যে ঘটনাটা আমরা দেখতে পাই, এই ঘটনাটা কোথায় দেখতে পাচ্ছি, নগ্নবীজিতে দিনিষেক ঘটে না, শস্য বা শ্বাস হ্যাপ্লয়েড, শস্য নিষেকের আগে তৈরি হয়, এটা নগ্নবীজির বৈশিষ্ট্য। কিন্তু ব্যতিক্রম কি আমাদের, ব্যতিক্রম হচ্ছে আমাদের এই ইফেড্রা, ব্যতিক্রম কি, ইফেড্রা হচ্ছে ব্যতিক্রম, ইফেড্রাতে আমাদের দিনিষেক ঘটে, এবং এই ইফেড্রা ব্যতিক্রমকে, ব্যতিক্রম হচ্ছে ইফেড্রা। আরেকটা কথা মনে রাখো, ইফেড্রা থেকে শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায়, ইফেড্রা থেকে আমরা শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাবো, শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাই, ইফেড্রা থেকে শ্বাসকষ্টের ওষুধ কি পাই, ইফেড্রিন পাই, ইফেড্রা থেকে শ্বাসকষ্টের ওষুধ কি পাই, ইফেড্রিন পাই, ইফেড্রা থেকে শ্বাসকষ্টের ওষুধ কি পাই, ইফেড্রিন পাই। তাহলে এটা কি দেখতে পাচ্ছি এখানে, ইফেড্রা, এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো ইফেড্রা, এটাকে কি বলবো, ইফেড্রা, এটাকে কি বলবো, ইফেড্রা। আরেকটা ইনফরমেশন হচ্ছে এখান থেকে জেনে রাখো, যে হচ্ছে যে নিটাম, আরেকটা ইনফরমেশন এখান থেকে জেনে রাখো, সেটা হচ্ছে নিটাম, সেটা হচ্ছে আমাদের এই যে নিটাম, সাধারণত নগ্নবীজিতে, নগ্নবীজি হচ্ছে ভাস্কুলার, আমাদের হচ্ছে অ্যাভাস্কুলার কারা, অ্যাভাস্কুলার, অ্যাভাস্কুলার হচ্ছে বা যাদের মধ্যে পরিবহন টিস্যু নেই, অ্যাভাস্কুলার বা যাদের মধ্যে কি নেই, আমাদের পরিবহন টিস্যু নেই, অ্যাভাস্কুলার বা পরিবহন টিস্যু নেই, এরকম কারা আছে, অ্যাভাস্কুলার বা পরিবহন টিস্যু নেই কারা, এরকম মনে রাখবা তিনটা নাম, সই ছম, সই ছম, সই ছম দিয়ে কি আসে, শৈবাল আসে, ছত্রাক আসে, মস আসে, শৈবাল, ছত্রাক এবং হচ্ছে যে আমাদের কি আছে, মস, এই তিনটা আমাদের আসে, শৈবাল, ছত্রাক, মস। ভাস্কুলার, ভাস্কুলার তাহলে কারা কারা, ভাস্কুলার হচ্ছে যে আমাদের এই ফার্ন আসে, ফার্ন যেটাকে ইংরেজিতে বলি টেরিডোফাইটা, টেরিডোফাইটা, তারপর আসে হচ্ছে আমাদের নগ্নবীজি, নগ্নবীজি, নগ্নবীজি আর আবৃত বীজি, আবৃত বীজি, আবৃত বীজি। বাট মানে খারাপ দিক হচ্ছে যে ফার্ন আর নগ্নবীজিতে দুইটা জিনিস মিসিং, ফার্ন আর নগ্নবীজিতে দুইটা জিনিস মিসিং, সেটা হচ্ছে জাইলেমে ভেসেল নাই, জাইলেমে ভেসেলটা মিসিং, আর ফ্লোয়েমে আমাদের হচ্ছে সঙ্গী কোষ মিসিং, জাইলেমে ভেসেল মিসিং, ফ্লোয়েমে আমাদের কি মিসিং, সঙ্গী কোষ মিসিং, সঙ্গী কোষ মিসিং, আমাদের হচ্ছে ফ্লোয়েমে কি মিসিং, সঙ্গী কোষ মিসিং, আবৃত বীজিতে সব আছে। এখন এই নগ্নবীজির মধ্যে একজন ব্যতিক্রম আছে, যার মধ্যে হচ্ছে আমাদের জাইলেমে ভেসেল আছে, নগ্নবীজি কিন্তু নিটামের জাইলেমে ভেসেল আছে, নগ্নবীজি, নগ্নবীজি কিন্তু আমরা দেখতে পাই হচ্ছে যে নিটাম আছে, নিটামের জাইলেমে, নিটাম এর জাইলেমে ভেসেল আছে, নিটামের জাইলেমে ভেসেল আছে, নিটামের জাইলেমে কি থাকে আমাদের, ভেসেল থাকে, নিটামের জাইলেমে কি থাকে, ভেসেল থাকে, নিটামের জাইলেমে কি থাকে আমাদের, নগ্নবীজি কিন্তু নিটামের জাইলেমে কি আছে আমাদের, ভেসেল আছে। এতটুকু জিনিস আমরা বুঝতে পারলাম। নিষেকের পূর্বে কোনটায় শস্য তৈরি হয়, তাহলে দেখো আমরা বলে আসছি নগ্নবীজিতে দিনিষেক ঘটে না এবং নগ্নবীজিতে শস্য হয় হ্যাপ্লয়েড, দিনিষেক যেহেতু ঘটবে না তাই শস্য বা শ্বাস তৈরি হবে নিষেকের আগে। তাহলে এটা কোথায় আমাদের, নগ্নবীজি, নগ্নবীজি ইংরেজি কি, নগ্নবীজি ইংরেজি হচ্ছে জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম। সাইকাসের আদি বৈশিষ্ট্য কোনটা, সাইকাসের আদি বৈশিষ্ট্য হচ্ছে আর্কিগোনিয়াম তৈরি হওয়া, আর্কিগোনিয়াম আমরা হচ্ছে সাধারণত সাইকাসে পাই না, আর্কিগোনিয়াম হচ্ছে স্ত্রী জননাঙ্গ, আর কি সাইকাসে পাওয়া উচিত ছিল না বাট পাওয়া যায়, আর্কিগোনিয়াম হচ্ছে, আর্কিগোনিয়ামের অপর নাম হচ্ছে স্ত্রী জননাঙ্গ, স্ত্রী জননাঙ্গকে কি বলা হয়, আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম থাকে কার কার, আর্কিগোনিয়াম থাকে ব্রায়োফাইটা, আর্কিগোনিয়াম থাকে টেরিডোফাইটা, আর্কিগোনিয়াম ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, টেরিডোফাইটা আর হচ্ছে আমাদের এই নগ্নবীজি, 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 এই তিন জায়গায় হচ্ছে আমাদের কি থাকে, এই তিন জায়গায় আর্কিগোনিয়াম বা স্ত্রী জননাঙ্গ থাকে। আর্কিগোনিয়াম থাকাটা একটা আদি বৈশিষ্ট্য, এটা কোনো উন্নত বৈশিষ্ট্য না আর্কিগোনিয়াম বিদ্যমান থাকা। এবার দেখো যে সাইকাসের শুক্রাণুর ক্ষেত্রে আমাদের হচ্ছে বৃহৎ এবং ফ্লাজেলা যুক্ত, এবং যেটা মনে রাখতে হবে যে এরা লাটিমের মতো, কিসের মতো, লাটিমের মতো। এর চেয়েও গুরুত্বপূর্ণ কথা, উদ্ভিদকুলে সর্ববৃহৎ, উদ্ভিদকুলে সর্ববৃহৎ, উদ্ভিদকুলে কি আমাদের সর্ববৃহৎ, উদ্ভিদকুলে সর্ববৃহৎ, উদ্ভিদকুলে কেমন, উদ্ভিদকুলে সর্ববৃহৎ। উদ্ভিদকুলে এর চেয়ে বড় আর পাওয়া যায় না, উদ্ভিদকুলে এর চেয়ে বড় আর পাওয়া যায় না, উদ্ভিদকুলে এর চেয়ে বড় আর পাওয়া যায় না। আসো, পাম ফার্ন বলা হয় নিম্নের কোন উদ্ভিদকে, পাম ফার্ন বলা হয় অথবা কোন উদ্ভিদকে পাম ফার্ন বলা হয়। পাম ফার্ন কেন বলবো আমরা,
কারণ হচ্ছে যে পাম গাছের মতো লম্বা হবে, পাম গাছের মতো লম্বা, পাম গাছের মতো লম্বা, পাম গাছের মতো লম্বা, পাম গাছের মতো লম্বা। আর ফার্ন বলা হয় কারণ হচ্ছে যে এটার সাথে ফার্নের সাদৃশ্য আছে, ফার্নের সাদৃশ্য, ফার্নের সাদৃশ্য আছে, ফার্নের সাদৃশ্য, ফার্নের সাদৃশ্য আছে কার? এটা দেখা যায় সাইকাসের ক্ষেত্রে। সাইকাসকে কি বলা হয়? সাইকাসকে পাম ফার্ন বলে। ফার্নের কি কি সাদৃশ্য? এক নম্বর হচ্ছে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, মূল কাণ্ড পাতায়, সাইকাসকেও মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, ফার্নকেও মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। তারপর হচ্ছে যে আমাদের নেক্সট কথা, মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, এটা হচ্ছে এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে সেকেন্ড যে কথাটা আছে, মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যে পাতা যৌগিক, পাতা যৌগিক, কচি পাতা কুণ্ডলিত, পাতা যৌগিক, কচি পাতাটা কেমন আমাদের? কচি পাতা কুণ্ডলিত থাকে, দুজনের কচি পাতা কি কুণ্ডলিত থাকে। তারপর হচ্ছে যে আরো একটা কথা হচ্ছে যে জীবনচক্র অসম আকৃতির যৌনক্রম দেখা যায়। তাহলে জীবনচক্রে অসম আকৃতির যৌনক্রম, জীবনচক্রে অসম আকৃতির যৌনক্রম দেখা যায়, অসম আকৃতির যৌনক্রম, জীবনচক্রে অসম আকৃতির কি দেখা যায়? যৌনক্রম দেখা যায়, যৌনক্রম দেখা যায়, যৌনক্রম দেখা যায়। জীবনচক্রে অসম আকৃতি কি দেখা যায়? যৌনক্রম, যৌনক্রম দেখা যায়। পোডোকার্পাস, এই পোডোকার্পাস নেরিফোলিয়াস, এই বৈজ্ঞানিক নামটা একটু লিখে দিই, এটা পরীক্ষার মধ্যে আসে। পোডোকার্পাস নেরিফোলিয়াস, পোডোকার্পাস নেরিফোলিয়াস, এটা থেকে আমাদের তৈরি হয়েছে বাঁশ পাতা, বাঁশ গাছ না, কি তৈরি হয়? বাঁশ পাতা তৈরি হয়, বাঁশ গাছ না, কি তৈরি হয়? বাঁশ পাতা তৈরি হয়। ঠিক আছে, এতটুকু লেখা শেষ। সাইকাসের পাতা কয় ধরনের? সাইকাসের মধ্যে আমরা সাধারণত দুই ধরনের পাতা দেখতে পাই। কয় ধরনের পাতা দেখতে পাই? দুই ধরনের পাতা সাইকাসের মধ্যে আমরা দেখতে পাই। একটা হচ্ছে যে এর সবুজ যৌগিক পাতা, একটা হচ্ছে এর সবুজ যৌগিক পাতা, একটা হচ্ছে সবুজ যৌগিক পাতা, আরেকটা হচ্ছে যে আমাদের বাদামি শল্কপত্র, বাদামি শল্কপত্র, বাদামি শল্কপত্র। সো এই দুইটা হচ্ছে সাইকাসের ক্ষেত্রে পাতা দেখা যায়। নেক্সট প্রশ্ন, জীবন্ত জীবাশ্ম দুইটা আছে, জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম মানে হচ্ছে যে, জীবাশ্ম মানে কি? জীবাশ্ম মানে হচ্ছে যারা মাটির নিচে পাওয়া যায়, যে কোনো উদ্ভিদের, অনেক প্রাচীন কোনো উদ্ভিদের বা প্রাণীর কোনো ছাপ পাওয়া যায়, কোনো দেহাবশেষ পাওয়া যায়, তখন তাকে আমরা বলি হচ্ছে জীবাশ্ম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি জীবন্ত জীবাশ্ম মানে হচ্ছে যে ও জীবাশ্ম হিসাবে দুনিয়ায়, জীবাশ্ম হিসাবে মাটিতে পাওয়া গেছে যাকে, তার মতো হুবহু বা একই বৈশিষ্ট্য সম্পন্ন কেউ জীবন্ত আছে। যেমন সাইকাসের বন্ধু বান্ধব সব হচ্ছে যে জীবাশ্ম হয়ে গেছে, এবার সাইকাস আছে, সাইকাসকে দেখে আমরা বুঝতে পারি ওর বন্ধু বান্ধবের আকৃতি, গঠন কি কি ছিল। সো দ্যাটস ওয়াই সাইকাসকে কি বলবো আমরা? জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম দুইটা, একটা হচ্ছে সাইকাস, আরেকটা হচ্ছে গিনকো বিলোবা, আরেকটা কি আমাদের গিনকো বিলোবা, গিনকো বিলোবা, গিনকো বিলোবা, গিনকো বিলোবা। নেক্সট হচ্ছে আমাদের সাইকাসের ডিম্বাণু তৈরির সঠিক ধারাক্রম কি? ডিম্বাণু তৈরির জন্য সাইকাসের ডিম্বক, স্ত্রীরেণু, মাতৃকোষ, এখান থেকে স্ত্রীরেণু, তারপর আর্কিগোনিয়াম, তারপর ডিম্বাণু, এইটা হচ্ছে সঠিক ক্রম, এটা হচ্ছে সঠিক ক্রম। সাইকাসের মধ্যে ফার্স্টে ডিম্বক, সেই ডিম্বক থেকে স্ত্রীরেণু, মাতৃকোষ, সেখান থেকে স্ত্রীরেণু, সেই স্ত্রীরেণু থেকে ডিম্বাণু তৈরির কথা, বাট সাইকাসের মধ্যে একটু ডিফারেন্ট হয়। ডিম্বাণু তৈরির জায়গায় ফার্স্ট আর্কিগোনিয়াম, দেন হচ্ছে আমাদের কি তৈরি হয়? ডিম্বাণু তৈরি হয়। নিম্নের কোন উদ্ভিদ থেকে এবার রুট বা বার্লি তৈরি করা যায়? এখানে আমাদের অনেকগুলো কথা আছে, সাইকাসের কোন সাইকাস থেকে কি পাওয়া যায়, এই যে আমরা হচ্ছে যে এখানে বিস্তারিত হচ্ছে বাচ্চাদেরকে পড়াইছিলাম। সো এখানে আমরা হচ্ছে একদম লাস্টে এসে দেখছি যে সাইকাস থেকে কি পাওয়া যায়। আমরা কোথায় গেল যে সাইকাসের মধ্যে দেখো, সাইকাস সার্সিনালিস এর স্ফীতকন্দ থেকে এবার রুট বা বার্লি পাওয়া যায়। সাইকাস সার্সিনালিসের স্ফীতকন্দ থেকে, এটা আমরা অ্যাড করে দিই তোমাদের এই জায়গায়, সাইকাস সার্সিনালিসের স্ফীতকন্দ বা হচ্ছে সাইকাস সার্সিনালিসের স্ফীতকন্দ মানে কাণ্ড আর বীজ থেকে কি পাওয়া যায়? এবার রুট বা বার্লি, এবার রুট বা বার্লি পাওয়া যায়। তারপর হচ্ছে সাইকাস সার্সিনালিস খাইয়া তুমি হচ্ছে যে পেটের পীড়া ও চর্মরোগ সারাইতে সাহায্য করে। সাইকাস সার্সিনালিস, সাইকাস সার্সিনালিস কিসে সাহায্য করে? পেটের পীড়া ও চর্মরোগ কমাতে সাহায্য করে সাইকাস সার্সিনালিস। তারপর আসা যাক সাইকাস রেবুলাটা, এই রেবুলাটার বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
তারপর হচ্ছে সাইকাস স্পেকটিনাটা, এর কচি পাতাটা সবজি হিসাবে ব্যবহৃত হয়। তাহলে সাইকাস সার্টিনাস স্ফীতকন্দ ও বীজ এবার রুট বা বার্লি তৈরি করে, এর পাতা পেটের পীড়া কমাতে ও চর্মরোগের ওষুধ। সাইকাস রেবুলেটার বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। সাইকাস স্পেকটিনাটার কচি পাতা কি সবজি হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এই কয়টা কথা হচ্ছে যে আমরা জানতে পারলাম। এখন আসো যে আমাদের এখান থেকে আরো কিছু জিনিস সাইকাস থেকে আমাদের জানা উচিত, আরো কয়টা কথা জানা উচিত। সো একদম শুরু থেকে যদি তোমাকে বলি আর কি কি তোমার জানা উচিত সাইকাস থেকে, সেটা আমরা হচ্ছে যে তোমাকে একটু জানায় যাই। সেটা হচ্ছে এই সাইকাসের এই জিনিসগুলো তো আমরা আমাদের ক্লাসগুলোতে পড়াই। যে জায়গাটা সাইকাস থেকে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের এই জায়গায় না, আচ্ছা কনিফেরোফাইটা থেকে দুইটা কথা জানতে হবে। কনিফেরোফাইটা থেকে দুইটা কথা জানতে হবে যে আমাদের এই কনিফেরোফাইটা বিভাগের মধ্যে দুইটা জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ, আর একটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষের নাম কি? সেকুয়া সেম্পারভিরেন্স। আর পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষের নাম ব্রিসলকোন পাইন। এই দুইটা কনিফেরোফাইটার অন্তর্গত। এই দুইটা কার অন্তর্গত? এই দুইটা কনিফেরোফাইটা বিভাগ, যেখানে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের নগ্নবীজী উদ্ভিদ আছে, 550টা প্রজাতি পাওয়া যায়। সেই কনিফেরোফাইটার মধ্যে আমরা দেখতে পাই, কোথায় দেখতে পাই আমরা? কনিফেরোফাইটাতে দেখতে পাই, কনিফেরোফাইটাতে দেখতে পাই, কনিফেরোফাইটাতে দেখতে পাই। কনিফেরোফাইটাতে আমাদের মোট 550টা প্রজাতি শীত প্রধান দেশে জন্মায়, কনিফার বনাঞ্চল তৈরি করে। কি তৈরি করে? কনিফার বনাঞ্চল তৈরি করে। এই বিভাগের সবচেয়ে প্রাচীন বৃক্ষ, সবচেয়ে উঁচু বৃক্ষ আছে। সবচেয়ে উঁচু বৃক্ষ কি? সেকুয়া সেম্পারভিরেন্স। এটা 380.3 ফুট বা 115.92 মিটার। আর এখানে কি দেখতে পাচ্ছি আমরা? সবচেয়ে প্রাচীন বৃক্ষ, তার নাম ব্রিসলকোন পাইন। এটা 5000 বছর ধরে আমাদের বড় হচ্ছে। কত বছর ধরে বড় হচ্ছে? 5000 বছর ধরে বড় হচ্ছে। এই একটা ইনফরমেশন আমরা জানলাম। সাইকেডোফাইটা থেকে আমাদের হচ্ছে নিটোফাইটার মধ্যে আমরা এই নিটাম আর ইফেড্রার বৈশিষ্ট্য অলরেডি জেনে গেছি। ওয়েলেসচিয়া থেকে জেনে রাখো, এটা নামিবিয়া মরুভূমির এন্ডেমিক। পুংকন দেখতে কিসের মতো? ফুলের মতো। তারপর হচ্ছে যে আমাদের দিনিশেক বা ডাবল ফার্টিলাইজেশন নিয়েও কথা হয়েছে, আমাদের গিন্টোফাইটা নিয়েও কথা হয়েছে। এই যে সবচেয়ে উঁচু তিনটা বৃক্ষ প্রজাতি নিয়ে আমাদেরকে একটু জানতে হবে, সবচেয়ে উঁচু তিনটা বৃক্ষ প্রজাতি নিয়ে, যে কোন বৃক্ষ তিনটা সবচেয়ে উঁচু। সো এই তিনটা, এই প্রশ্নটা নতুন বই অ্যাড হয়েছে, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। সবচেয়ে উঁচু বৃক্ষ কোনটা কোনটা? সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে 1 নম্বরে সেকুয়া সেম্পারভিরেন্স, যার আরেকটা নাম হচ্ছে হাইপেরিয়ন। রেডউড ন্যাশনাল পার্ক ক্যালিফোর্নিয়াতে পাওয়া যায়। 115.3 মিটার বা 115.92 মিটার বা 380.3 ফুট। এটা একটা নগ্নবীজী উদ্ভিদ। তাহলে পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ একটি নগ্নবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, এই বৈশিষ্ট্য নিতে পায়নি। দ্বিতীয় সর্বোচ্চ উঁচু বৃক্ষ সরিয়া ফ্যাগুইটিয়েনা, এটা আরেকটা নাম বোর্নিও। এটা এশিয়াতে পাওয়া যায়, স্পেশালি থাইল্যান্ডের দিকে বেশি পাওয়া যায়। 180.8 ফিট বা 331 ফিট। এটা একটা আবৃতবীজী উদ্ভিদ। তাহলে এটা ছিল আমাদের 115.92, আর এটা 100.8। এটা 380.3, এটা 331 ফিট। আর থার্ড হচ্ছে ইউক্যালিপটাস রিগান্স। এটাকে আগে মনে করা হতো সবচেয়ে উঁচু বৃক্ষ। এটা আসলে 99.82 মিটার বা 329.7 ফিট। তাহলে উঁচু বৃক্ষ আর ধারে কাছেও কিন্তু ও যাচ্ছে না, উঁচু বৃক্ষ আর ধারে কাছে ও যাচ্ছে না। তাহলে কি? সেকুয়া সেম্পারভিরেন্স, সরিয়া ফ্যাগুইটিনা, আর কি? ইউক্যালিপটাস রিগান্স। আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, সাইকাস নিয়ে কথাবার্তা বলা আছে। সাইকাসের মূলটা একটা কোরালয়েড মূল, এটা কিন্তু তোমাকে জানতেই হবে। সাইকাসের মূল একটা কোন ধরনের মূল? সাইকাসের মূল হচ্ছে, ও উল্টা গেল কেন, সাইকাসের মূল হচ্ছে একটা কোরালয়েড মূল। আমি আগের ব্যাক করব কিভাবে? আচ্ছা, এখানেই তো রোটেটেড অপশন আছে। দেখো, সাইকাসের মূল একটা কোরালয়েড মূল। এই বিষয়টা তোমাকে একটু জানতে হবে যে সাইকাসের মূলটা কি? আমাদের একটা কোরালয়েড মূল। সাইকাসের মূলটা কি? কিসের মতো? একটা কোরালয়েড মূল। এটা তো পরীক্ষায় গতে আসবে, একই সাথে একটা এমসিকিউ থেকে, এখান থেকে অনেকগুলা ছোট ছোট এমসিকিউ আসে। খেয়াল করে দেখো জিনিসটা কি হবে। প্রথম কথা হচ্ছে আমাদের সাইকাসে প্রথমে প্রধান মূল থাকে। সাইকাসে প্রথমে কোন ধরনের মূল আছে? প্রধান মূল আছে। কোনো কারণে প্রধান মূলটা নষ্ট হয়ে যায়, কিছু সময় পর এখানে তৈরি হয় গৌণ অস্থানিক মূল, সেটা মাটির নিচে যায়। এই গৌণ অস্থানিক মূল মাটির নিচে যাওয়ার পর উপরে উঠে এরকম দ্যাগ্র শাখা তৈরি করে। সেই দ্যাগ্র শাখায় প্রথমে ব্যাকটেরিয়া আক্রমণ করে। পরীক্ষায় আসে সাইকাসের কোরালয়েড মূলের জন্য যে দায়ী, সেখানে প্রথম কি আক্রমণ করে? ব্যাকটেরিয়া। এরপর আক্রমণ করে সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়ার নাম কি? নষ্টকার অ্যানাবেনা। নষ্টকার অ্যানাবেনা। এই আক্রমণের ফলে মূলটা স্বাভাবিকভাবে সরু না হয়, এই আক্রমণের ফলে মূলটা স্বাভাবিকভাবে সরু না হয় বিকৃত আকৃতি ধারণ করে। দেখতে কিসের মতো? কোরালের মতো। এই আক্রমণের ফলে মূলটি স্বাভাবিক সরু না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে, দেখতে কোরালের মতো দেখা যায়।
কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলা হয়। এই আক্রমণের ফলে মূলটি স্বাভাবিকভাবে সরু না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে দেখতে কোরালের মতো হয়, একে কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলা হয়। তাহলে কোন সায়ানোব্যাকটেরিয়া আক্রমণ করে? নষ্টকার এনা বেনা। নষ্টক এনা বেনা যেখানে থাকে তাকে শৈবাল স্তর বলা যায়। এরা কোরালের মতো আকৃতি প্রাপ্ত হয়, এই জন্য কি কোরালয়েড মূল বলা হয়। তারপরে হচ্ছে আরেকটা জিনিস যেটা লাস্ট তোমাকে দেখা উচিত, ট্রান্সফিউশন টিস্যু নিয়ে কথা আছে, যে আমাদের স্পঞ্জি আর প্যালিসেড প্যারেনকাইমার মাঝে বিদ্যমান একসারি টিস্যুকে ট্রান্সফিউশন টিস্যু বলে। জীবন্ত জীবাশ্মের সংজ্ঞাগুলো এগুলো তো ক্ষয়ের জন্য তোমরা দেখবা। এখন হচ্ছে সাইকাসের জননের এই জায়গার এই ছবিটা তোমার এমসিকিউ এবং সিকিউর উদ্দীপক দুই জায়গার জন্য ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট একটা ছবি। সেই ছবিটা তোমাকে একটু না দেখায় নিলে, কারণ একটু পরে আমরা এমসিকিউ পাবো, এই ছবি রিলেটেড এমসিকিউ পাবো। খেয়াল করো, প্রথম যে তিনটা ছবি আছে এটা সাইকাসের হচ্ছে শুক্রাণুর সাথে রিলেটেড মেগা স্পোরোফিলের গঠন। সাইকাসের মধ্যে দুই ধরনের স্পোরোফিল বা রেণুপত্র পাওয়া যায়, একটা মেগা আর একটা মাইক্রো। সো সবসময় পুরুষরা ছোট, স্ত্রীরা বড় হয়, মানুষ ছাড়া সকল ক্ষেত্রে। সো মাইক্রোস্পোর মানে পুংস্পোর, মেগাস্পোর মানে স্ত্রীস্পোর। সো এগুলা হচ্ছে এই তিনটা হচ্ছে মাইক্রোস্পোরোফিল নিয়ে কথা বা পুং রেণুপত্র নিয়ে কথা, আর এটি স্ত্রী রেণুপত্র নিয়ে কথা। পুং রেণুপত্রগুলো একত্রে যুক্ত হয়ে এরকম একটা পুং রেণুপত্র বা মাইক্রোস্পোরোফিল একত্রে যুক্ত এরকম একটা কোণাকৃতির গঠন তৈরি করে, যাকে পুংকোণ বা পুং স্ট্রবিলাস বলা হয়। আমার সাথে উচ্চারণ করো, কি বলি এটাকে? পুংকোণ বা পুং স্ট্রবিলাস। পুংকোণ বা এটাকে কি বলি? পুং স্ট্রবিলাস বলি। এই যে আমাদের আমাদের মাইক্রোস্পোরোফিল বা পুং রেণুপত্রের এরকম সরু প্রবর্ধিত মাথাকে অ্যাপোফাইসিস বলে। পুং রেণুপত্রের সরু প্রবর্ধিত মাথাকে কি বলি? অ্যাপোফাইসিস বলি। এখানে যে স্পোরঞ্জিয়াম আছে, স্পোরঞ্জিয়ামের একটা গুচ্ছ তৈরি, একে কি বলি? সোরাস বলি। এখানে দেখো শুক্রাণু যে আছে, শুক্রাণুগুলা হচ্ছে লাটিমের মতো, অনেকগুলা ফ্লাজেলা আছে এবং উদ্ভিদকুলের সর্ববৃহৎ শুক্রাণু। এটা হচ্ছে স্ত্রী রেণুপত্র বা মেগাস্পোরোফিল। এই স্ত্রী রেণুপত্র বা মেগাস্পোরোফিল কোনো কম্প্যাক্ট গঠন তৈরি করে না। বলো আমার সাথে, স্ত্রী স্পোরোফিল বা আমাদের হচ্ছে মেগাস্পোরোফিল কোনো কম্প্যাক্ট গঠন তৈরি করে না। এখানে আমাদের উপরের দিকে সাপের ফনার মতো যে অংশ তাকে পিনিউল বলা হয়। নিচে ডিম্বকগুলা মেগাস্পোরোফিলের কিনারায় ডিম্বক নগ্ন অবস্থায় থাকে। মেগাস্পোরোফিলের কিনারায় ডিম্বক কি অবস্থায় থাকে? নগ্ন অবস্থায় থাকে। এখানে কোনো গর্ভাশয়, গর্ভদণ্ড বা গর্ভমুণ্ড থাকে না। ওকে, তাহলে আমাদের দেখো যে নেক্সট বিষয়, যে আবৃতবীজী উদ্ভিদের শস্য কলাটা কেমন। আবৃতবীজী উদ্ভিদের শস্য কলা বা যেটাকে আমরা আবৃতবীজী উদ্ভিদের শস্য কলা, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে কি, যে আবৃতবীজী উদ্ভিদের শস্য কলা বা শস্য বা শ্বাস বা এন্ডোস্পার্ম, এটা আবৃতবীজীর ক্ষেত্রে কেমন হয়? এটা আবৃতবীজীর ক্ষেত্রে হয় হচ্ছে 3N বা ট্রিপ্লয়েড। 3N বা ট্রিপ্লয়েড, সেটা ট্রিপ্লয়েড হবে। তাহলে এটা আবৃতবীজীর ক্ষেত্রে ওদের বিষয়। টুইস্টেড ও ভালভেট অ্যাস্টিভেশন দেখা যায় কোন উদ্ভিদে? টুইস্টেড আর ভালভেট দুইটা অ্যাস্টিভেশন আছে কোথায়? দেখো অনেক দূরের প্রশ্ন চলে আসছে আমাদের, আমরা জিনিসটা শিখি। অ্যাস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস, মজার জিনিস। অ্যাস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস সংজ্ঞাটা হচ্ছে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যে মুকুল অবস্থায়, কি প্রশ্নটা কি? মুকুল অবস্থায় বৃতি ও দলমণ্ডল কিভাবে সজ্জিত থাকবে? মুকুল অবস্থায় বৃতি এবং দলমণ্ডল কিভাবে সজ্জিত থাকবে সেটাকে বলা অ্যাস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। দেখো এই যে ধরো আমাদের হচ্ছে যে পাঁচটা বৃতি বা পাপড়ি, এই পাঁচটা অংশ এমন ভাবে আছে, কেউ কাউকে টাচ করবে না, কেউ কাউকে টাচ করবে না, দূরে দূরে আছে। তখন সেটাকে কি বলবো? মুক্ত বা ওপেন। এরপর হচ্ছে যে আমাদের এর একজন আরেকজনকে টাচ করবে, জাস্ট হাত ধরবে, হাত ধরবে, দ্যাট মিনস প্রান্ত স্পর্শ করবে। এটাকে কি বলবো তখন আমরা? প্রান্তস্পর্শী, বা ইংরেজিতে বলবো হচ্ছে ভালভেট। এটাকে বলা হয় প্রান্তস্পর্শী, বা ইংরেজিতে কি বলবো আমরা একে? ভালভেট। প্রান্তস্পর্শী বা ইংরেজিতে কি বলি? ভালভেট। তারপর লাস্টে কি আছে আমাদের? লাস্টে আছে হচ্ছে আমাদের টুইস্টেড, যে একটা পাপড়ি একটা অংশ ভেতরে একটা অংশ বাইরে, একটা অংশ ভেতরে আর একটা অংশ বাইরে। সো এইটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে যে আমরা কি? টুইস্টেড বা পাকানো। এটাকে আমরা কি বলি? টুইস্টেড বা পাকানো। টুইস্টেড বা পাকানো। দেখো মুন্নাকে একটা ক্লাস দিয়েছি তোমাদের, অণুজীবের ক্লাসটা, এটা ওকে একটু আপলোড দিতে বলি। ওকে, তাহলে মুক্ত বা ওপেন এটা কোথায় পাবো? এটা পাবো হচ্ছে, দেখো সব এই তিনটার ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে এটা পাওয়া যায় জবার উপবৃত্তিতে,
এটা পাওয়া যায় কোথায় হচ্ছে জবার বৃতিতে, জবার বৃতিতে। আর এটা পাওয়া যায় হচ্ছে যে জবার দলমণ্ডলে, জবার দলমণ্ডলে, জবার দলমণ্ডলে। কোথায় পাওয়া যায়? জবার দলমণ্ডলে। জবার উপবৃতি, জবার বৃতি, জবার দলমণ্ডল। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। জবার উপবৃতিতে মুক্ত বা ওপেন, জবার বৃতিতে প্রান্তস্পর্শী বা ভালভেট, আর জবার দলমণ্ডলে কি আমাদের টুইস্টেড বা পাকানো। সো জবা ছাড়া এই মুক্তটা পাওয়া যায় গন্ধরাজের মধ্যে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? আর গন্ধরাজে, গন্ধরাজে পাওয়া যায়। গন্ধরাজ ফুলে যার গায়ে গন্ধ তার কাছাকাছি ঘেঁষা বন্ধ, এই জন্য দূরে দূরে থাকে। প্রান্তস্পর্শী বা ভালভেটটা পাওয়া যায় কোথায়? প্রান্তস্পর্শী বা ভালভেটটা পাওয়া যায় হচ্ছে যে আমাদের বাবলা এবং আকন্দতে। কোথায় কোথায় পাওয়া যায়? বাবলা এবং আকন্দতে পাওয়া যায়, আকন্দতে পাওয়া যায়। ওকে, আর ওইটা জাস্ট জবার দলমণ্ডল মনে রাখা। আরেকটা হচ্ছে যে আমাদের ইমব্রিকেট, যে একটা পাপড়ির দুইটা অংশ ভেতরে আর একটা পাপড়ির দুইটা অংশ বাইরে, আর একটা পাপড়ির দুইটা অংশ বাইরে। বাকিগুলা কি? বাকিগুলো হচ্ছে আমাদের ভেতরে বাইরে, ভেতরে বাইরে এই ট্রেন্ডে থাকে। বাকিগুলা কি থাকে আমাদের? বাকিগুলো হচ্ছে আমাদের ভেতরে বাইরে, ভেতরে বাইরে এই ট্রেন্ডে থাকে, এই ট্রেন্ডে থাকে, ভেতরে বাইরে, ভেতরে বাইরে এই ট্রেন্ডে বাকিগুলা থাকে। সো এটা ভেতরে, দুইটা অংশের ভেতরে, আর হচ্ছে যে এই বাকিগুলা সবগুলার কি, এটা দুইটা অংশের ভেতরে, এটা দুইটা অংশই বাইরে। হ্যাঁ, দুইটা অংশই বাইরে। আর বাকিদের হচ্ছে যে একটা ভেতরে হইলে এটা বাইরে, এটা ভেতরে হইলে এটা কি হবে? বাইরে হবে। সো আমাদের হচ্ছে এই যে ভেতরে বাইরে, ভেতরে বাইরে, ভেতরে বাইরে, ভেতরে, দুইটা অংশ বাইরে, দুইটা অংশ ভেতরে। এটাকে বলা হয় ইমব্রিকেট, ইমব্রিকেট, ইমব্রিকেট। আর আরেকটা পাপড়ি আছে যার দুইটা অংশই হচ্ছে আমাদের কি, দুইটা অংশই হচ্ছে আমাদের দুইটা পাপড়ির দুইটা অংশ ভেতরে, দুইটা পাপড়ির দুইটা অংশ কি ভেতরে, দুইটা পাপড়ির দুইটা অংশ কি আমাদের, দুইটা পাপড়ির দুইটা অংশ হচ্ছে আমাদের ভেতরে, দুইটা পাপড়ির দুইটা অংশ বাইরে, আর একটা পাপড়ি কি ভেতরে বাইরে। ক্লিয়ার? এই যে দুইটা ভেতরে, দুইটা বাইরে, ভেতরে বাইরে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে কুইন কানশিয়াল। এটাকে কি বলা হয়? কুইন কানশিয়াল। এটাকে কি বলা হয়? কুইন কানশিয়াল বলা হয়, কুইন কানশিয়াল বলা হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে বড় একটা পাপড়ি থাকবে, বড় একটা পাপড়ি আছে, সেই বড় পাপড়ির দুই পাশে ছোট ছোট দুইটা পাপড়ি থাকে, ছোট ছোট দুইটা পাপড়ি থাকে, এখানে আরো ছোট ছোট দুইটা পাপড়ি থাকে। এটাকে বলা হয় ভেক্সিলারি। এটাকে কি বলা হয়? ভেক্সিলারি, ভেক্সিলারি বলা হয়। ইমব্রিকেটে মনে রাখবা ব্র্যাকেটে কৃষ্ণ সুন্দর, ব্র্যাকেটে কৃষ্ণ সুন্দর, কৃষ্ণ সুন্দর দিয়ে মনে রাখবো আমরা কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া। আর সুন্দর দিয়ে আসে হচ্ছে কালকা সুন্দা, কালকা সুন্দা, কালকা সুন্দা। কৃষ্ণচূড়ার বৈজ্ঞানিক নামটা লাগবে আমাদের ডেলোনিক্স রেজিয়া, ডেলোনিক্স রেজিয়া। আর কালকা সুন্দর বৈজ্ঞানিক নাম হচ্ছে কি? ক্যাসিয়া সোফেরা, ক্যাসিয়া সোফেরা, সোফেরা। আর কুইন কানশিয়াল হচ্ছে কুইনের পেশা কি? কুইন কানশিয়াল কি? কুইনের পেশা কি? কুইন কানশিয়াল কি আমাদের? কুইনের পেশা কি? কুইনের পেশা কি? কুইনের পেশা কি? পেশার প দিয়ে হচ্ছে পেয়ারা, আর স দিয়ে কি আসে? সরিষা, স দিয়ে কি? সরিষা। সো আমাদের পেয়ারা পিসিডিয়াম গুয়া যাবা, পিসিডিয়াম গুয়া যাবা, পিসিডিয়াম গুয়া যাবা। আর সরিষা কি আমাদের? ব্রাসিকা নেপাস, ব্রাসিকা নেপাস। আর হচ্ছে এই ভ্যাক্সিলারির মধ্যে আছে কি আমাদের? ভ্যাক্সিলারির ক্ষেত্রে হচ্ছে আমাদের মশা, মটরশুঁটি আর সিম, মটরশুঁটি আর সিম, মটরশুঁটি এইদিকে হচ্ছে সিম, সিম। মটরশুঁটি হচ্ছে আমাদের লাবলাব পারপুরিয়াস, লাবলাব পারপুরিয়াস। আর সিম হচ্ছে কি আমাদের? পাইসাম স্যাটিভাম, পাইসাম স্যাটিভাম, পাইসাম স্যাটিভাম, পাইসাম স্যাটিভাম, স্যাটিভাম। সো হচ্ছে আমরা বৈজ্ঞানিক নামগুলাও সহ তোমাকে বলে দিলাম। একটু কঠিন লাগতে পারে যারা আগে পড়ো নাই, বাট এটা পড়া মাস্ট, এটা পড়া কি মাস্ট। একটু চোখ বুলায় নাও, 30 সেকেন্ড একটু চোখ বুলায় নাও। তাহলে দেখো আমাদের যে প্রশ্নের জন্য আমরা এত কিছু উদ্ধার করে ফেললাম, এটার উত্তর কি হবে? জবা। জবার অ্যাস্টিভেশনের মধ্যে আমরা একই সাথে ভালভেট, প্রান্তস্পর্শী আর টুইস্টেড বা পাকানো দেখতে পাই। ভেক্সিলারি অ্যাস্টিভেশন হচ্ছে মশা, মটরশুঁটি আর সিম। মটরশুঁটি কি আমাদের? লাবলাব পারপুরিয়াস, সিম কি? পাইসাম স্যাটিভাম। ব্রাসিকা নেপাস কি? সরিষা। এতটুকু মনে রাখলেই চলবে। এবার আসো
অসম্পূর্ণ পুষ্প কোথায় দেখা যায়? অসম্পূর্ণ পুষ্প, যে পুষ্পের মধ্যে আমাদের হচ্ছে 4টা স্তবক নাই, অসম্পূর্ণ পুষ্প কি আমাদের 4টা স্তবক নেই, তাকে হচ্ছে আমরা কি বলি? অসম্পূর্ণ পুষ্প। এইটা মোস্ট লাইকলি মটরশুঁটি হচ্ছে যে দেওয়া তোমাদের বই, তোমাদের বইয়ে হচ্ছে অসম্পূর্ণ পুষ্প নিয়ে কথা বলা আছে, হচ্ছে এই অসম্পূর্ণ পুষ্প, তারপর হচ্ছে তোমার কি কি পুষ্প আছে জানি, টাইপ আছে অসম্পূর্ণ পুষ্প আর একটা অসমাঙ্গ পুষ্প, এই দুইটা আমি মনে রাখতে বলি আমার ব্যাচের পোলাপানদের, যে অসম্পূর্ণ পুষ্প এই যে হ্যাঁ সরি অসম্পূর্ণ পুষ্প কুমড়া দেওয়া, অসম্পূর্ণ পুষ্প কি দেওয়া? কুমড়া, একটা স্তবক থাকে না। আর এদিক থেকে অসমাঙ্গ পুষ্প মটরশুঁটি, অপ্রতিসম পুষ্প কলাবতী, তাহলে এই অসম্পূর্ণ পুষ্প হচ্ছে কি আমাদের? কুমড়া, অসম্পূর্ণ পুষ্পকে কুমড়া। আর মটরশুঁটি কি বলছে আমাদের? মটরশুঁটি হচ্ছে অসমাঙ্গ পুষ্প, অসমাঙ্গ পুষ্প হচ্ছে আমাদের মটরশুঁটি, অসমাঙ্গ পুষ্প, অসমাঙ্গ পুষ্প, অসমাঙ্গ পুষ্প। আর হচ্ছে অপ্রতিসম পুষ্প, অপ্রতিসম পুষ্প হচ্ছে অপ্রতিসম পুষ্প, অপ্রতিসম পুষ্প দূর, অপ্রতিসম পুষ্প, অপ্রতিসম পুষ্প, অপ্রতিসম পুষ্প, অপ্রতিসম পুষ্পকে আমাদের, অপ্রতিসম পুষ্প হচ্ছে কলাবতী, অপ্রতিসম পুষ্পকে কলাবতী লীলাবতী, কলাবতী লীলাবতী। আসো সামনের দিকে যদি যাই আমরা, এই অমরা বিন্যাস নিয়ে কথা আসছে, নেক্সট প্রশ্ন আসছে কি নিয়ে? অমরা বিন্যাস নিয়ে। আসল আসল কথাবার্তা সব চলে আসতেছে, চিত্রের অমরা বিন্যাস কি সেটা জানতে চাইছে। আসো তাহলে আমরা হচ্ছে এবার ঢুকবো কোথায়? অমরা বিন্যাসে ঢুকবো। অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন, অমরা বিন্যাস বা এর নাম কি? প্লাসেন্টেশন। অমরা বিন্যাস বা এটাকে কি বলবো আমরা? অমরা বিন্যাস বা এটাকে বলা হয় প্লাসেন্টেশন। অমরা বিন্যাস বা প্লাসেন্টেশনের ক্ষেত্রে বোঝাটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের ডিম্বকে, আমাদের গর্ভাশয়ের যে টিস্যু থেকে ডিম্বক তৈরি হয় তাকে বলা হয় অমরা। এই অমরা কিভাবে আছে সেটাকে বলি অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন। গর্ভাশয়ের যে টিস্যু থেকে অমরা সৃষ্টি হয় তাকে বলা হয়, যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় তাকে বলে অমরা বা প্লাসেন্টা বলা হয়। তো ধরো এটা হচ্ছে একটা গর্ভাশয়, এটা হচ্ছে একটা গর্ভাশয়। গর্ভাশয়ের হচ্ছে এই দুই পাশের টিস্যু থেকে, এই দুই পাশের টিস্যু থেকে আমাদের হচ্ছে ডিম্বক তৈরি হবে, ডিম্বক তৈরি হবে, দুই পাশের টিস্যু থেকে ডিম্বক তৈরি হবে, এটা একটা ঘটনা। আবার সেম এই একটা গর্ভাশয়, কিন্তু এর মধ্যে একাধিক প্রকোষ্ঠ আছে, প্রতি প্রকোষ্ঠের সেম এই পরিধির দেয়ালে, পরিধির দেয়াল থেকে আমাদের হচ্ছে, পরিধির দেয়াল থেকে আমাদের কি হবে? আমাদের ডিম্বক তৈরি হবে, পরিধির দেয়াল থেকে আমাদের ডিম্বক তৈরি হবে। তাহলে কোনটাকে কি বলবো? যে এখানে গর্ভাশয় এক প্রকোষ্ঠী, পরিধির দেয়ালে অমরা, পরিধির দেয়ালে অমরা। সেম কথা আমরা বলতে পারি এই জায়গায় গর্ভাশয় এক প্রকোষ্ঠীর জায়গায় এখানে হবে গর্ভাশয় বহু প্রকোষ্ঠী, গর্ভাশয় বহু প্রকোষ্ঠী। পরিধির দেয়ালে কি আছে আমাদের? পরিধির দেয়ালে অমরা, পরিধির দেয়ালে অমরা। গর্ভাশয় এক প্রকোষ্ঠী, পরিধির দেয়ালে অমরা, গর্ভাশয় বহু প্রকোষ্ঠী, পরিধির দেয়ালে অমরা। তো এটাকে বলি হচ্ছে আমরা এক প্রান্তীয়, এক প্রান্তীয় বা মার্জিনাল, এক প্রান্তীয় বা মার্জিনাল। আর এটাকে বলি হচ্ছে আমরা বহু প্রান্তীয়, বহু প্রান্তীয় বা ইংরেজিতে বলবো কি? প্যারাইটাল। বহু প্রান্তীয় বা ইংরেজিতে কি? প্যারাইটাল। বহু প্রান্তীয় বা ইংরেজিতে কি কি বলি? প্যারাইটাল। বহু প্রান্তীয় বা ইংরেজিতে কি বলি? প্যারাইটাল। এক প্রান্তীয় হচ্ছে মনে রাখবা একটা মশায় বহু লাশ, তো এক প্রান্তীয় হচ্ছে মশা, মটরশুঁটি আর সিম, একটা মশায় বহু লাশ। সো মটরশুঁটি আর স দিয়ে কি আসে? সিম। বহু দিয়ে কি? লাশ, লাশ, লাশ দিয়ে কি আসে আমাদের? লাউ। আর হচ্ছে দিক থেকে আমাদের লাউ আর শশা, লাউ আর শশা, লাউ আর শশা, লাউ আর কি? শশা। শশার মধ্যে দেখবো শশা দেখতে কিন্তু এরকম গোল, দুই পাশ থেকে আমাদের হচ্ছে এরকম বীজগুলা তৈরি হয়। লাউয়ের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাগনেরিয়া, ল্যাগনেরিয়া ভালগারিস, ভালগারিস। আর শশার বৈজ্ঞানিক নাম হচ্ছে কুকুমিস স্যাটিভাস, স্যাটিভাস, কুকুমিস স্যাটিভাস। এগুলা বৈজ্ঞানিক নাম। প্রত্যেকটার নিচে কিন্তু কি হবে? প্রত্যেকটার নিচে কিন্তু আমাদের দাগ হবে, প্রত্যেকটার নিচে আমাদের কি হবে? প্রত্যেকটার নিচে আমাদের হচ্ছে দাগ হবে, প্রত্যেকটার নিচে কি হবে? প্রত্যেকটার নিচে হচ্ছে আমাদের দাগ হবে, প্রতিটার নিচে হচ্ছে আমাদের দাগ হবে।
তাহলে এতটুকু গেল আমাদের। এবার আসো যে আমাদের হচ্ছে এই এবার কোথায় দেখলাম, পরিধির দেয়ালে আমাদের প্লাসেন্টা দেখলাম। এবার দেখো আমাদের বহু প্রকোষ্ঠী 2 3 4 5, 1 2 3 4 না 5টা বহু প্রকোষ্ঠী মধ্য অক্ষে প্লাসেন্টা, এক প্রকোষ্ঠী মধ্য অক্ষে প্লাসেন্টা, বহু প্রকোষ্ঠী আমাদের হচ্ছে মধ্য অক্ষে প্লাসেন্টা 2 3 4 5, এক প্রকোষ্ঠী এরকম মধ্য অক্ষে প্লাসেন্টা। তাহলে খেয়াল করো, বহু প্রকোষ্ঠী মধ্য অক্ষে প্লাসেন্টা, মধ্য অক্ষে এই প্লাসেন্টা, বহু প্রকোষ্ঠী মধ্য অক্ষে প্লাসেন্টা। সেম জিনিসটাকে কপি করে আমরা এই জায়গায় দিয়ে দিই, তাহলে কি হবে? দীপ কি কালকে সকালে নাই? কয়টা বাজে যাবো তুমি? না কালকে কই যাবা? এক প্রকোষ্ঠী মধ্য অক্ষে প্লাসেন্টা। তো বহু প্রকোষ্ঠী মধ্য অক্ষে প্লাসেন্টা যেটা, এটাকে বলে এক্সাইল, বানানটা একটু চেক করো, এক্সাইল বা এটাকে বলা হয় অক্ষীয়, ঠিক আছে? আর এই যেটা আমাদের এক প্রকোষ্ঠী মধ্য অক্ষে প্লাসেন্টা, এটাকে বলা হয় হচ্ছে ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য। তো আমাদের এই এক্সাইল যেটা আছে, মানে LE হবে, এক্সাইল। এটার উদাহরণ হচ্ছে আমাদের জবা তো আসলে জবা না, জবা আসলে একটা গোত্র। জবা কোন গোত্র? জবা মানে হচ্ছে ম্যালভেসিয়া গোত্র। আর ফ্রি সেন্ট্রালের মধ্যে আসে হচ্ছে তুত এবং নুনিয়া শাক। কষ্ট করে যে পড়তেছি, এটা আমাদের সামনে কাজে দিবে। তুত এবং কি? নুনিয়া শাক। লিখে ফেলি, তুত আর একটা কি? নুনিয়া শাক। তুত এবং কি? নুনিয়া শাক। তুত এবং কি আমাদের? নুনিয়া শাক। নেক্সট আসা যাক হচ্ছে যে আমাদের প্লাসেন্টা আছে, এই আমাদের হচ্ছে গর্ভাশয় আছে। গর্ভাশয়কে 1 2 3 4 বিভিন্ন প্রকোষ্ঠে ভাগ করি। এই প্রকোষ্ঠগুলায় ভাগ করলে আমরা হচ্ছে এরকম প্রস্থ প্রাচীর জুড়ে প্লাসেন্টা দেখতে পাই। প্রস্থ প্রাচীর জুড়ে প্লাসেন্টা দেখতে পাই। কি দেখতে পাই? প্লাসেন্টা দেখতে পাই। এটা 1 নম্বর বিষয়। সেকেন্ড যে বিষয় হচ্ছে যে তাহলে আমাদের বহু প্রকোষ্ঠী পুরো প্রস্থ জুড়ে, কিন্তু বহু প্রকোষ্ঠী প্রস্থ প্রাচীর জুড়ে প্লাসেন্টা, বহু প্রকোষ্ঠী প্রস্থ প্রাচীর জুড়ে কি আমাদের? প্লাসেন্টা, বহু প্রকোষ্ঠী প্রস্থ প্রাচীর জুড়ে প্লাসেন্টা। এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যেরকম আছে নিচের দিকে প্লাসেন্টা, আরেকটা হচ্ছে যেরকম উপরের দিকে প্লাসেন্টা। হ্যাঁ, উপরের দিকে প্লাসেন্টা, যদিও বইয়ের ছবিগুলো একটু ডিফারেন্ট ভাবে দেওয়া। সো এটা হচ্ছে যে আমাদের নিচে প্লাসেন্টা, আর এটা হচ্ছে আমাদের প্লাসেন্টাটা উপরে প্লাসেন্টা। তো আমাদের হচ্ছে যেটা প্রস্থ প্রাচীর জুড়ে প্লাসেন্টা, এটাকে বলে সুপারফিশিয়াল বা গাত্রীয়। কি বলি আমরা? সুপারফিশিয়াল বা গাত্রীয়। ঠিক আছে দীপ, কালকে একটু খোঁজো বেঞ্চ কাটে এরকম কাউকে পাও কিনা। হ্যাঁ, এরকমটা গুছিয়ে ফেলতে হবে। সুপারফিশিয়াল বা গাত্রীয়। আর নিচে প্লাসেন্টা, এটাকে কি বলি আমরা? নিচে প্লাসেন্টাকে বলবো আমরা বেজাল বা মূলীয়। উপরে প্লাসেন্টা হইলে সেটাকে বলবো হচ্ছে এপিকাল বা শীর্ষক। সো নিচে প্লাসেন্টা, বেজাল বা মূলীয় যদি হয়। আচ্ছা, তাহলে এবার আসো যে আমাদের সুপারফিশিয়াল বা গাত্রীয় মধ্যে আমাদের সবচেয়ে ফেমাস যারা তারা আসে, তারা কি সবচেয়ে ফেমাস? একটা হচ্ছে শাপলা, এটা হচ্ছে পদ্ম। শাপলা হচ্ছে আমাদের নিমফায়া নাউচালি, এটা হচ্ছে শাপলা। আর পদ্ম কি আমাদের? পদ্ম হচ্ছে নেলুম্বো নুসিফেরা। মূলীয়র মধ্যে হচ্ছে মনে রাখো ধান। ধান মানে কোন গোত্র? পোয়াসিয়া গোত্র। যে ধানের গোত্রে তাহলে আমরা কি ধরনের অমরা বিন্যাস পাই? মূলীয়। উপরে প্লাসেন্টা বা এপিকাল শীর্ষ, তাই শীর্ষে হচ্ছে মনে রাখবা ধনিয়া আর লাল
লাল পাতা, ধনিয়ার লাল পাতা লিখে ফেলি আমরা। এই রবি সোমবার ইয়াকে দিয়ে স্যারের ব্যাচে পেমেন্টটা চেক করো, ইয়া বাইরে দিয়ে ম্যাথ। আচ্ছা তাহলে এই যে দেখো ছবিতে বোঝা যাচ্ছে প্লাসেন্টাটা কোথায়, এই মধ্য অক্ষে প্লাসেন্টা, মধ্য অক্ষে প্লাসেন্টা, মধ্য অক্ষে প্লাসেন্টা হইলে কি হবে আমাদের, এক্সাইল বা অক্ষীয় হবে, এক্সাইল বা অক্ষীয় হবে। চিত্রের অমরা বিন্যাসটা খেয়াল করে দেখো, এই যে অমরা বিন্যাসটা যে চিত্রে দেখাইছে, এই অমরা, অমরা থেকে হচ্ছে ডিম্বক তৈরি হয়। জিনিসটা হচ্ছে কোন দিকে, উপরের দিকে না অমরাটা, উপরের দিকে হইলে এটা হবে শীর্ষক, উপরের দিকে হইলে কি হবে, শীর্ষক। তোমাকে একটু বইয়ের ছবি দেখাই, বইয়ের মধ্যে অমরাগুলার ছবি কিভাবে দিছে দেখলে তোমার জন্য একটু সহজ হবে। এই যে খেয়াল করে দেখো আমাদের হচ্ছে এটা হচ্ছে মার্জিনাল, এই যে দুই পাশে হচ্ছে আমাদের প্লাসেন্টা, এটা হচ্ছে আমাদের এক্সাইল, এক্সাইল, এক্সাইল হচ্ছে এই যে মুক্ত মধ্যে প্লাসেন্টা, ফ্রি সেন্ট্রাল, এটা হচ্ছে প্যারাইটাল, এটা সুপারফিশিয়াল প্রস্থপ্রাচীর, বেজাল, এটা কি আমাদের বেজাল, এটা কি আমাদের বেজাল, এটা হচ্ছে বেজাল, নিচের দিকে প্লাসেন্টা বুঝাচ্ছে এখানে, আর এটা হচ্ছে এপিকাল। সো আমরা যে ছবিটা দেখছি এটা কি আমাদের এপিকাল বা শীর্ষক। সো ছবি দিয়ে দিয়ে কিন্তু প্রশ্ন আসবে, নিচের কোন ফলটিতে ক্যারিঅপসিস দেখা যায়, ক্যারিঅপসিস। দেখো আমাদের হচ্ছে ফলের মধ্যে কিছু কথা আমাদের এখানে পড়তে হবে, ফলের মধ্যে কিছু কথা আমাদের এখান থেকে পড়তে হবে। একটা হচ্ছে প্রকৃত ফল আম জাম লিচু, অপ্রকৃত ফল আপেল কাঁঠাল, সরল ফল হচ্ছে একটা গর্ভাশয় থেকে একটা ফল আম ধান, গুচ্ছিত ফল হচ্ছে একটা পুষ্পের মুক্ত গর্ভাশয় থেকে একগুচ্ছ ফল তৈরি হয় যেমন আতা স্ট্রবেরি, যৌগিক ফল পুরা পুষ্পমঞ্জরি থেকে একটাই ফল তৈরি হয় কাঁঠাল আনারস। তাহলে আমাদের হচ্ছে প্রকৃত ফল, অপ্রকৃত ফল, সরল ফল, গুচ্ছিত ফল জানবো। এরপর আমরা জানবো হচ্ছে ক্যারিঅপসিস, ধান আর গম। ক্যারিঅপসিস হচ্ছে ধান আর গম, যেখানে হচ্ছে একটা বীজ থাকে, বীজত্বক আর ফলত্বক হচ্ছে যে আমাদের পরস্পর একটা একের সাথে লেগে থাকে, ক্যারিঅপসিস জানবো। বেরি জানবা, যেখানে একাধিক বীজ থাকে, বেরির উদাহরণ হচ্ছে কলার, টমেটো, বেরির উদাহরণ কি কলার, টমেটো। সরোসিস যৌগিক ফলগুলায় পাওয়া যায়, কাঁঠাল আনা রস। তাহলে হচ্ছে এই জায়গায় যদি আমরা আসি যে হচ্ছে তাইলে ক্যারিঅপসিস হচ্ছে ধান, ক্যারিঅপসিস হচ্ছে ধান, কলা হচ্ছে বেরি, কলা হচ্ছে বেরি। ঢেঁড়সকে আমরা বলতে পারি ক্যাপসুল, ঢেঁড়স হচ্ছে আমাদের এই যে উপরে, ক্যাপসুল হচ্ছে দুধটা ঢেঁড়স পাট। যে লিগিউম হচ্ছে যে ফলটা দুইটা ভাগে ভাগে, উপর থেকে নিচে দুইটা ভাগে ভাগ করতে পারবো, যেমন সিম মটরশুঁটি। আর ক্যাপসুল বলবো যে ফলটাকে বহু কপাটে ভাগ করা যায়, বহু ভাগে ভাগ করা যায়, ধুত্রা ঢেঁড়স পাট, ধুত্রা ঢেঁড়স পাট। সো হচ্ছে আমাদের ঢেঁড়স হচ্ছে এই আমাদের ক্যাপসুলই না, আমি তো ভুল বলিনি, আচ্ছা ক্যাপসুল, 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 ক্যাপসুল। বেরির মধ্যে আরো কি আছে, বেগুন এবং টমেটো, বেরিতে মনে রাখো বেগুন এবং টমেটো, টমেটো। আর ঢেঁড়স, ঢেঁড়স ছাড়া ধুত্রা আর পাট। ক্যাপসুলের মধ্যে হচ্ছে আরো আসবে হচ্ছে ধুত্রা এবং হচ্ছে আমাদের কি আছে, পাট, ধুত্রা এবং কি পাট আছে, ধুত্রা এবং পাট আছে, ধুত্রা এবং পাট আছে। লিগিউম জিনিসটা কি যে বললাম, যেটা হচ্ছে উপর থেকে নিচে এক কপাটে বিদীর্ণ হয় বা দুই কপাটে বিদীর্ণ হয়। সো হচ্ছে লিগিউম এক ধরনের, তেল হচ্ছে ফল, লিগিউম এক ধরনের ফল বলা যায় এখানে অনুযায়ী, লিগিউম, লিগিউম এখানে অনুযায়ী কি বলা যায়, একটা ফল। কিন্তু আবার যখন পোয়াসিয়া পড়তে যাবা, পোয়াসিয়া, এই যে পোয়াসিয়ার মধ্যেও এই লিগিউম শব্দটা পাবা, এই যে পোয়াসিয়া, সরি এটা লিগিউল, মাথায় রেখো, লিগিউম আর লিগিউল। এই যে লিগিউলটা একটা উপবৃদ্ধি, লিগিউলটাকে একটা উপবৃদ্ধি, যেখানে লেখা আছে লিগিউলকে একটা, এই যে কোথায় এই জায়গায়, এই যে লিগিউলকে একটা, লিগিউল হচ্ছে একটা উপবৃদ্ধি। তো লিগিউম বলছে না লিগিউল বলছে, লিগিউম যদি বলে তাহলে এটা একটা ফল, আর লিগিউল যদি বলে, লিগিউম, লিগিউল একটা, লিগিউম ফল, লিগিউল বললে এটা একটা উপবৃদ্ধি। ওকে, একটা ইম্পর্টেন্ট জায়গা। যে ফল পাকলে নিচে থেকে উপর বরাবর ফেটে যায় তাকে কি বলবো, যে ফলটা পাকলে উপর থেকে নিচ বরাবর ফেটে যায়। এখন ফেটে গেলে দেখো দুইটা কথা আছে, ফাটলে দুইটা কথা আছে। যে এই যে ফলের এখানে দেখো ফাটলে কয়টা কথা, দুইটা কথা, কই গেল ফল, ফাটলে দুইটা কথা, বাকি কথাও কিন্তু এই ফল পাকলে ফাটে এই কথা নাই। এই যে আমাদের হচ্ছে পাকলে ফাটে এরকম কথা নাই, আমাদের হচ্ছে এইখানে আমাদের হচ্ছে কথা যে ফল উপর থেকে নিচে দুইটা কপাটে বিদীর্ণ হইতে পারে, বহু কপাটে বিদীর্ণ হইতে পারে। দুই কপাটে বিদীর্ণ হইলে সিম, বহু কপাটে বিদীর্ণ হইলে ক্যাপসুল। তো এখানে আমাদের সিম লিগিউমটাই আছে, আমাদের ক্যাপসুল, লিগিউম ক্যাপসুল দুইটাই আছে, লিগিউম ক্যাপসুল দুইটাই আছে, লিগিউম ক্যাপসুল দুইটাই আছে। ওকে, তাইলে দেখো যে ফল পাকলে যদি বলে যে কোন ফলটা পাকলে ফাটে, পাকলে ফাটে শব্দটা থাকলে হচ্ছে ক্যাপসিউল হবে।
ফাকলে ফাটে, কলম পকেটের ভিতর ঢুকে গেছে, সরি, ফাকলে ফাটে, এটা বললে উত্তর কি হবে? ক্যাপসুল হবে। আর যদি বলে দেয় যে দুই কপাটে ভাঙে, তখন আমরা সেখানে লিগিউম বলবো। যদি পাকলে ফাটে বলে, কারণ যখন ফল পেকে যাবে, ধরো হচ্ছে একটা ফল পেকে ফাটে গেছে, তখন কিন্তু আর নির্দিষ্টভাবে সেটা ফাটবে না, সেটা বহু কপাটে হচ্ছে বিদীর্ণ হবে। তাহলে এটা হবে কি? ক্যাপসিউল হবে। এটা আমি একটু চেক করে নিয়েছি। জবা ফুলের স্ত্রী কেশর সংখ্যা কত? জবা ফুলের সব 5 5 5। জবা ফুলের সব কি? 5। জবা ফুলের জন্য পুংকেশর 5টা, স্ত্রীকেশর 5টা, বৃতি 5টা, দলমণ্ডল 5টা। গাছগোত্রকে আমরা বলি হচ্ছে পোয়াসিয়া। গাছগোত্রকে কি বলি? পোয়াসিয়া। গাছগোত্রকে কি বলি? পোয়াসিয়া বলি আমরা। এবার দেখো, গম ফুলের পুংস্তবকে কি থাকে? গম ফুল। গম ফুল হচ্ছে কি আমাদের? গম ফুল হচ্ছে পোয়াসিয়া। গম ফুল হচ্ছে পোয়াসিয়া, পোয়াসিয়া, পোয়াসিয়া। পোয়াসিয়া আর মালবেসির বৈশিষ্ট্য তোমাকে জানতেই হবে। পোয়াসিয়া আর মালবেসির বৈশিষ্ট্য জানতে হবে। এই পোয়াসিয়া মালবেসি ছাড়া পরীক্ষার হলে গেলে একটা জিনিস নিশ্চিত, সেটা হচ্ছে তুমি ধরা খাবা। এটা নিশ্চিত, আর কিছু নিশ্চিত থাকুক না থাকুক। তো পোয়াসিয়ার শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো আসো দেখি। এরা কি আমাদের পোয়াসিয়ার বৈশিষ্ট্য? কার বৈশিষ্ট্য? পোয়াসিয়ার। পোয়াসিয়া, 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 পোয়াসিয়ার বৈশিষ্ট্য যে কাণ্ড সাধারণত কি? নলাকার, মধ্যপর্ব ফাঁপা। কাণ্ড নলাকার, মধ্যপর্ব ফাঁপা, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে পত্রমূলটা কাণ্ড বেষ্টক। পত্র মূলটা কাণ্ডকে বেষ্টন করে রাখে, পাতার মধ্যে লিগিউল থাকে। পত্রমূল কাণ্ড বেষ্টক, আর পাতার মধ্যে কি থাকে? লিগিউল থাকে। পত্রমূলটা কাণ্ডকে বেষ্টন করে রাখে, আর পাতায় কি থাকে? লিগিউল থাকে। লিগিউলকে একটা উপবৃদ্ধি। পুষ্পবিন্যাস স্পাইকলেট ইনফ্লোরেসেন্স। মনে রাখবা, পোয়াসিয়াতে কি পাওয়া যায়? স্পাইকলেট ইনফ্লোরেসেন্স। পোয়াসিয়াতে কি পাওয়া যায়? স্পাইকলেট ইনফ্লোরেসেন্স পাওয়া যায়। পরাগধানীটা সর্বমুখ বা ভার্সেটাইল। পোয়াসিয়ার পরাগধানী কেমন? সর্বমুখ বা ভার্সেটাইল। গর্ভমুণ্ড কিসের মতো দেখতে? পালকের মতো। গর্ভমুণ্ড কিসের মতো? পালকের মতো। গর্ভাশয় কয় প্রকোষ্ঠী? 1 প্রকোষ্ঠী। অমরা বিন্যাস কি? মূলীয় বা বেজাল। ফলটা কেমন? ক্যারিওপসিস। এই 8টা কথা তোমার একদম ধ্যান খেয়াল জেহেনে ঢুকাই ফেলতে হবে। যে আমাদের কাণ্ড সাধারণত কি? নলাকার, মধ্যপর্ব ফাঁপা। কাণ্ড নলাকার, মধ্যপর্ব কি আমাদের? কাণ্ড নলাকার, মধ্যপর্ব ফাঁপা। কাণ্ড নলাকার, মধ্যপর্ব ফাঁপা। কাণ্ড নলাকার, মধ্যপর্ব কেমন আমাদের? ফাঁপা। পত্রমূল কাণ্ড বেষ্টক, পাতা লিগিউল বিশিষ্ট। পুষ্পবিন্যাস স্পাইকলেট, পরাগধানী সর্বমুখ, গর্ভমুণ্ড পালকের ন্যায়, গর্ভাশয় 1 প্রকোষ্ঠী, অমরবিন্যাস মূলীয়, আর ফল কি? ক্যারিওপসিস। এখন তোমাকে একটু ছবিও দেখায় রাখি। এই জায়গার ছবিটাও খুব ইম্পর্টেন্ট। ছবিটাও খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কোন ছবিটা দেখবা? এই ছবিটার পাশাপাশি এই যে ছবি, এই ছবিটা তোমার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তোমার পরীক্ষা এখান থেকে একটা ছবি দিয়ে বলবে হচ্ছে যে এইটি কি, ওইটি কি। খেয়াল করো, এটা হচ্ছে একটা ধান গাছ, এরকম ধান গাছ। যেটা তোমাকে মনে রাখতে হবে, এই যে গর্ভাশয় কয় প্রকোষ্ঠী? 1 প্রকোষ্ঠী। গর্ভমুণ্ড কিসের মতো? পালকের মতো। তারপর হচ্ছে এখানে আমাদের হচ্ছে পুষ্পবিন্যাসটা স্পাইকলেট ইনফ্লোরেসেন্স পাওয়া যায়। আমাদের পুষ্পবিন্যাস কি? স্পাইকলেট ইনফ্লোরেসেন্স। এখানে 2টা শূন্য গ্লুম থাকে, যেখানে কোনো ফুল হয় না, গ্লুম 1 গ্লুম 2। তারপর পুষ্প গ্লুম থাকে, যেটাকে কি বলি? লেমা। লেমার উপরে কি থাকে আমাদের? প্যালিয়া। এটা লেমা, এটার উপরে প্যালিয়া। তারপরে লোডিকিউল। লোডিকিউল হচ্ছে 2টা ক্ষুদ্র পুষ্পপুট। যখন বৃতি আর দলমণ্ডলকে আকৃতি বর্ণে পৃথক করা যায় না, তখন তাকে লোডিকিউল বলা হয়। বৃতি এবং দলমণ্ডলকে আকৃতি বর্ণে পৃথক করা না গেলে তাকে কি বলবো? লোডিকিউল বলবো আমরা। আচ্ছা, আর এটা হচ্ছে যে আমাদের এই যে পুষ্প প্রতীক, এই যে লেমা যেটা মঞ্জুরিপত্র, তার উপরে প্যালিয়া, এই যে লোডিকিউল যে পুষ্পপত্র, যে আমাদের বৃতি আর দলমণ্ডলকে যেহেতু আকৃতি বর্ণে পৃথক করা যায় না। এখানে পুংকেশর আছে, এখানে গর্ভাশয় আছে। পুংকেশর নিচে 3টা, উপরে 3টা, 6টা। আর গর্ভাশয় কয় প্রকোষ্ঠী? 1 প্রকোষ্ঠী গর্ভাশয় হয়। 1 প্রকোষ্ঠী গর্ভাশয় হয়। আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে এই ছবিটাও একটু দেখায় রাখি। এই ছবিটাও একটু দেখায় রাখি। এই ছবিটাও পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ একটা ছবি। খুবই গুরুত্বপূর্ণ একটা ছবি। খুবই গুরুত্বপূর্ণ একটা ছবি। খেয়াল করো, এই যে দেখো, এই যে আমাদের পত্রমূলটা, এই যে পত্রমূল কি? এই যে পাতা, এই যে আমাদের কাণ্ড, এই কাণ্ডের চারপাশে পত্রমূল আছে। তাহলে পত্রমূল, কাণ্ড বেষ্টক, উপবৃদ্ধিকে লিগিউল, এখানে পত্রফলক। আর এই যে স্পাইকলেট ইনফ্লোরেসেন্স, এটা কি? স্পাইকলেট ইনফ্লোরেসেন্স বা পুষ্পবিন্যাস স্পাইকলেট। এখানে আমাদের 2টা গ্লুম, গ্লুম 1 গ্লুম 2, এখানে গ্লুম 3। এখানে হচ্ছে যে আমাদের উপরে প্যালিয়া, এখানে লোডিকিউল, এখানে পুংকেশর, আর উপরের দিকে কি পাচ্ছি? স্ত্রী কেশর পাচ্ছি। উপরের দিকে কি পাচ্ছি? স্ত্রী কেশর পাচ্ছি। উপরের দিকে কি পাচ্ছি? স্ত্রী কেশর পাচ্ছি। ওকে ওকে। আচ্ছা, এখন আমাদের এখানে যাবো, এগুলাতে যাবো, পরেই যাই।
আমরা হচ্ছে প্রশ্নের ধারাবাহিকতা বা ফ্লোটা একটু মেনটেন করি, আমাদের সবই চলে আসবে ইনশাল্লাহ। দেখো আমাদের হচ্ছে তাহলে যে প্রশ্নটা হয়েছে পোয়াসিয়া গম ফুল, গম ফুল তো পোয়াসিয়া ঘাস জাতীয় গোত্র, এর বৃক্কাকার পরাগধানী না, বৃক্কাকার পরাগধানী কণ্টকিত পুংরেণু, বৃক্কাকার পরাগধানী কণ্টকিত পুংরেণু সর্ব, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের কোথায় পাওয়া যায়, এই দুইটা হচ্ছে ম্যালভেসিতে পাওয়া যায়, ম্যালভেসিয়া, ম্যালভেসিয়াতে পাওয়া যায়। পোয়াসিয়াতে কি সর্বমুখ বা ভার্সেটাইল পরাগধানী, সর্বমুখ বা কোন ধরনের পরাগধানী, ভার্সেটাইল পরাগধানী, ভার্সেটাইল পরাগধানী। আমাদের এখানে আমাদের হচ্ছে বলছে ধানে শূন্যগ্লুম কয়টা, সব পোয়াসিয়াতে শূন্যগ্লুম কয়টা, দুইটা শূন্যগ্লুম থাকবেই সব পোয়াসিয়াতে। টেপাল কার অংশ, মজার প্রশ্ন। দেখো আমাদের হচ্ছে একটা আদর্শ ফুলের কয়েকটা অংশ, বৃতি আছে, দলমণ্ডল আছে, আদর্শ ফুলের বৃতি আছে, দলমণ্ডল আছে, পুংস্তবক আছে, স্ত্রীস্তবক আছে। এটা একটা আদর্শ ফুলের অংশ, চারটা অংশ। আদর্শ ফুলের কয়টা অংশ, চারটা। বৃতির বৃতির প্রতিটা অংশকে আমরা বলি হচ্ছে বৃত্তাংশ, বৃতির প্রতিটা অংশকে কি বলা হয়, বৃত্তাংশ, বা ইংরেজিতে বলা হয় হচ্ছে সেপাল, সেপাল। দলমণ্ডলের প্রতিটা অংশকে কি বলা হয়, দলমণ্ডলের প্রতিটা অংশ বলা হয় হচ্ছে পাপড়ি, পাপড়ি, বা ইংরেজিতে কি বলি একে, পেটাল, পেটাল বলি, পেটাল। তারপর হচ্ছে পুংস্তবকের এর প্রতিটা সদস্য বা অংশকে কি বলা হয়, পুংকেশর, পুংকেশর বলা হয়। স্ত্রীস্তবকে কি বলি, স্ত্রীকেশর, স্ত্রীকেশর, স্ত্রীকেশর। মনে রাখবা যখন বৃতি ও দলমণ্ডলকে আকৃতি বর্ণে পৃথক করা যাবে না, বৃতি ও দলমণ্ডল আকৃতি বর্ণে পৃথক হবে না, বৃতি এবং দলমণ্ডল আকৃতি ও বর্ণে পৃথক হয় না, বৃতি ও দলমণ্ডল আকৃতি ও বর্ণে পৃথক হয় না, বৃতি ও দলমণ্ডল আকৃতি বর্ণে পৃথক হয় না, তাকে কি বলি, তাকে বলি পুষ্পপুট, তাকে বলা হয় কি, পুষ্পপুট। এই যে পুষ্পপুট আছে, এই পুষ্পপুটের সদস্যকে, পুষ্পপুটের সদস্যকে কি বলি আমরা, এটাকে বলা হয় টেপাল, টেপাল। তাহলে টেপাল কিসের সদস্য, পুষ্পপুট। ভেজাল লাগে টেপাল আর পেটালের মধ্যে, পেটাল হচ্ছে পাপড়ি, পেটাল মানে কি, পাপড়ি, ছোটবেলা থেকে পড়ে আসতেছে। ফুলের পাপড়িকে কি বলা হয়, ইংরেজিতে পেটাল বলা হয়। ফুলের পাপড়িকে ইংরেজিতে কি বলা হয়, ফুলের পাপড়িকে ইংরেজিতে হচ্ছে যে পেটাল বলা হয়। ফুলের পাপড়িকে ইংরেজিতে কি বলা হয়, ফুলের পাপড়িকে ইংরেজিতে পেটাল বলা হয়। সো পেটাল, তাহলে টেপাল কি আমাদের পুষ্পপুটের অংশ। তারপর আসো যে আমাদের পালকের ন্যায় গর্ভমুণ্ড কোথায় থাকে, গর্ভমুণ্ড পালকের ন্যায়, গর্ভমুণ্ড কিসের ন্যায়, পালকের ন্যায়। এই যে গর্ভমুণ্ড পালকের ন্যায় কোথায়, আমরা এই যে দেখে আসলাম না, এই যে ছবি, গর্ভমুণ্ডটা কিসের ন্যায়, পালকের ন্যায়। গর্ভমুণ্ড কিসের ন্যায়, পালকের ন্যায়। কোথায় দেখা যায়, পোয়াসিয়াতে দেখা যায়, পোয়াসিয়াতে দেখা যায় গর্ভমুণ্ড পালকের ন্যায়। এই গর্ভমুণ্ড পালকের ন্যায় পোয়াসিয়াতে দেখা যায়, তাহলে এটা হবে কি, এটা হবে হচ্ছে আমাদের বার্লি, বার্লি হবে। কারণ কেনাফ হচ্ছে আমাদের ম্যালভেসি গোত্র, কোন গোত্র, ম্যালভেসিয়া গোত্র, ম্যালভেসিয়া গোত্র। মটরশুঁটি হচ্ছে আমাদের পাইসাম স্যাটিভাম, পাইসাম স্যাটিভাম। এই মটরশুঁটির গোত্রটা হচ্ছে লিগুমিনাস গোত্র, মনে রাখবা, লিগুমিনাস গোত্র, লিগুমিনাস গোত্র, লিগুমিনাস গোত্র। বার্লির আরেকটা নাম হচ্ছে জব, বার্লির আরেকটা নাম কি, বার্লির আরেকটা নাম হচ্ছে জব। দূর নীলকালি দেখা যাবে না এখানে। বার্লির আরেকটা নাম কি আমাদের, জব, বার্লির আরেকটা নাম কি, জব, বার্লির আরেকটা নাম কি, জব, বার্লির আরেকটা নাম কি, জব। গমের বৈজ্ঞানিক নাম, সুন্দর একটা প্রশ্ন, যে আমাদের এখানে বৈজ্ঞানিক নামগুলো আমরা সব জানবো। যে ধানের বৈজ্ঞানিক নাম কি, অরাইজা স্যাটিভা, ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা স্যাটিভা, অরাইজা স্যাটিভা। গমের বৈজ্ঞানিক নাম হচ্ছে আমাদের কি, ট্রিটিকাম এস্টিভাম, ট্রিটিকাম এস্টিভাম, এস টি বাম। তারপর হচ্ছে জবের বৈজ্ঞানিক নাম, জব বা বার্লি, জব বা বার্লির বৈজ্ঞানিক নাম হচ্ছে হর্ডিয়াম, হর্ডিয়াম ভালগারি, হর্ডিয়াম ভালগারিস। অরাইজা স্যাটিভা, গম ট্রিটিকাম এস্টিভাম, হর্ডিয়াম ভালগারি, ওকে, হর্ডিয়াম ভালগারি। আক বা ইক্ষু স্যাকারাম অফিসেনারাম, হর্ডিয়াম ভালগারি, ভালগারি বানানটা ভালগারি, ভালগারি। আক বা ইক্ষু হচ্ছে স্যাকারাম, স্যাকারাম অফিসিনেরাম, অফিসিনেরাম। জব হচ্ছে কি আমাদের হচ্ছে হর্ডিয়াম বা ট্রিটিকাম এস্টিভামের পর আসে হচ্ছে আমাদের ভুট্টা, ভুট্টা যেটা থেকে পপকর্ন হয়, জিয়া মেস, জিয়া মেস, ওকে। তারপর আর কি আসে, আর আছে হচ্ছে আমাদের বাঁশ, বাঁশ হচ্ছে ব্যাম্বুসা, ব্যাম্বুস, ব্যাম্বুসা, ব্যাম্বুস। আর আরেকটা প্রশ্ন আছে, লাস্ট ওয়ান,
ইম্পর্টেন্ট ওয়ান, সেটা হচ্ছে এই লেমন ঘাস। লেমন ঘাস, লেমন ঘাস সুপ পাতা নামে যেটা পরিচিত, এটার বৈজ্ঞানিক নামটা হচ্ছে সিম্বোপোগন সাইট্রেটাস। সিম্বোপোগন সাইট্রেটাস। সিম্বোপোগন সাইট্রেটাস। আচ্ছা, আরেকটা নাম জেনে রাখবো, সেটা হচ্ছে এই দুর্বা ঘাস। দুর্বা ঘাস সাইনোডন ড্যাকটাইলন। সাইনোডন ড্যাকটাইলন। তাইলে এরা সব পোয়াসিয়া গোত্রের। কোন গোত্রের এরা সব? পোয়াসিয়া। পোয়াসিয়া। তাই বাঁশ কেমনে পোয়াসিয়া? বাঁশ তো ঘাস জাতীয় না, ঘাসের বৈশিষ্ট্যের সাথে বাঁশের বৈশিষ্ট্য মিলে যায়। মধ্যপর্ব ফাঁপা। পর্ব হচ্ছে কাণ্ডের যে জায়গা থেকে পাতা তৈরি হয় তাকে বলি পর্ব, সেদের মধ্যপর্ব কি? ফাঁপা। আসো, ধান গাছের একটা পুষ্পে কয়টা পুংকেশর থাকে? ধানের ক্ষেত্রে আমাদের হচ্ছে 6টা পুংকেশর আমরা পাই। আচ্ছা, এদের কাজগুলো একটু জাস্ট বলে দিই যে ব্যাম্বুসা ব্যাম্বস বাঁশ, এটা আদি ঘাস। বাঁশ কাষ্ঠল বৃক্ষ বড় হয় বেশি উঁচু, তবুও বাঁশকে ঘাস বলা হয় কারণ পুষ্প বৈশিষ্ট্য ফাঁপা, মধ্যপর্ব, অন্যান্য বৈশিষ্ট্য ঘাসের মতো। অরাইজা স্যাটিভা ধান, পৃথিবীর প্রায় 60% লোকের প্রধান খাবার হচ্ছে ভাত। স্যাকারাম অফিসিনারাম, আখ বা ইক্ষু। আমাদের হচ্ছে এখান থেকে আমরা চিনি পাই, আখ থেকে গুড়, চিনি ইত্যাদি পাই। তারপর হচ্ছে যে চিনি কলে বজ্র পদার্থ থেকে অ্যালকোহল, মিথিলেটেড স্পিরিট, দেশি মদ, ভিনেগার তৈরি হয়। আখের ছোবড়া থেকে পার্টেক্স। ট্রিটিকাম অ্যাস্ট্রেবাম গম, গম থেকে আটা, ময়দা, সুজি তৈরি হয়। জিয়ামাইজ ভুট্টা, ভুট্টা থেকে পপকর্ন, খই সহ কর্নফ্লেক্স তৈরি হয়। হর্ডিয়াম বালগারি, জব বা বার্লি, এটা থেকে কি হয়? জবের ছাতু হয়। যে হরলিক্স কমপ্লেন জাতীয় উপাদান তৈরি হয়। সিম্বোপোগন সাইট্রেটাস লেমন ঘাস, এটা লেবুর গন্ধযুক্ত ঘাস। আর সাইনোডন ড্যাকটাইলন দুর্বা ঘাস, এটা রক্তপাত বন্ধ, ক্ষত নিরাময় ভূমিকা রাখে। খাদ্যশস্য বললে ধান, গম, ভুট্টা, এই তিনটা আসবে, মাথায় রেখো। খাদ্যশস্য বা শস্য বা সেরেলস বললে ধান, গম, ভুট্টা, এই তিনটা আসবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে ম্যালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটা? উদ্ভিদের কচি অংশ মিউসিলাস পর্ণ, মুক্ত পার্শ্বী উপপত্র অনুপস্থিত, পরাগরেণু ক্ষুদ্র কণ্টকিত, পুষ্পবিন্যাস স্পাইকলেট। প্রথম বৈশিষ্ট্যটা শুধু ম্যালভেসি শনাক্তকারী বৈশিষ্ট্য, আর একটা বৈশিষ্ট্য ম্যালভেসি শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে আসে না। এই যে ম্যালভেসি শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো আসো আমরা এই জায়গা থেকে দেখি। ম্যালভেসি শনাক্তকারী বৈশিষ্ট্যগুলা আমাদের কচি অংশ রোমশ মিউসিলিস পূর্ণ, একদম সত্যি কথা যে কচি অংশ রোমশ মিউসিলিস পূর্ণ। তারপর হচ্ছে পাতায় মুক্তপার্শ্বী উপপত্র বিদ্যমান, এটাও ইম্পর্টেন্ট কথা। পাতায় কি আছে? মুক্তপার্শ্বী উপপত্র, কচি অংশ রোমশ মিউসিলিস পূর্ণ। যে এই ম্যালভেসি পাতা যদি ধরো দেখবা যে একটু পিচ্ছিল পিচ্ছিল, জবার পাতা ধরলে একটু পিচ্ছিল পিচ্ছিল, কচি পাতাগুলো একটু বেশি পিচ্ছিল হয়, মিউসিলিস পূর্ণ। মুক্তপার্শ্বী উপপত্র বিদ্যমান পাতায়, মুক্তপার্শ্বী উপপত্র বিদ্যমান পাতায়, মুক্তপার্শ্বী উপপত্র বিদ্যমান পাতায় কি বিদ্যমান? পাতায় হচ্ছে যে আমাদের মুক্তপার্শ্বী উপপত্র বিদ্যমান, পাতায় হচ্ছে আমাদের মুক্তপার্শ্বী উপপত্র বিদ্যমান। তারপর হচ্ছে যে দেখো পুষ্প একক, পুষ্প একক, যে একটা জায়গা থেকে একটা পুষ্প তৈরি হয় এবং উপবৃতি থাকে এদের। দলমণ্ডলটা তো আমরা দেখছি টুইস্টেড, বৃতি উপবৃতিটা ওপেন, বৃতিটা হচ্ছে বালবেট বা প্রান্তস্পর্শী, দলমণ্ডল টুইস্টেড। পুংকেশর অসংখ্য আছে, একগুচ্ছক আছে। পুংকেশীয় নালিকা গর্ভদ্বন্দ্বের চারদিকে বেষ্টিত, গর্ভদ্বন্দ্বের চারপাশে পুংকেশীয় নালিকা থাকে। তারপর হচ্ছে যে আমরা দেখতে পাই হচ্ছে নেক্সট কি আছে? পরাগধানী এক প্রকোষ্ঠী। পরাগধানী কেমন আমাদের? পরাগধানী এক প্রকোষ্ঠী, এক কোষী না। পরাগধানী কি আমাদের? এক প্রকোষ্ঠী। পরাগধানী এক কোষী না, পরাগধানী এক প্রকোষ্ঠী। পরাগধানী কি না আমাদের? এক কোষী না। পরাগধানী এক প্রকোষ্ঠী, যে এরা এক কোষী না। বৃক্কাকার। পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত, পরাগরেণু খুব বড় সাইজের হয় এবং পরাগরেণুতে কাঁটা থাকে। অমরা বিন্যাস অক্ষীয়, ফল ক্যাপসুল বা বেরি, ফল ক্যাপসুল বা বেরি। ওইখানে ফল ক্যারিওপসিস দেখছি, ওইখানে অমরা বিন্যাস কি দেখছি? বেজাল বা মূলীয়। ওখানে দেখছি যে আমাদের পরাগরেণু আমাদের বৃহৎ কণ্টকিত, এরকম কোনো কথা ছিল না। তাহলে এই যে দেখো পাতা, পাতার দুই পাশে দুইটা এই যে উপপত্র আছে। এই যে দেখো এই ছবিটা খুবই না মিস ডায়াগনোসড একটা ছবি। এই ছবি দিলে তোমরা ভাবো যেটা হচ্ছে যে কি জানি বলে, এটা ভুলে গেলাম। তোমরা ভাবো যে এটা হচ্ছে আমার ইয়ার ছবি, আরো ভুলে গেলাম। এটা অ্যাগারিকাসের ছবি, কিন্তু না, এটা আমাদেরকে এক প্রকোষ্ঠী বৃক্কাকার পরাগধানী বোঝাচ্ছে। এই যে এটা হচ্ছে কি আমাদের কণ্টকিত পরাগরেণু। এই যে অক্ষীয় অমরা বিন্যাস,
এই যে গর্ভদণ্ডের চারপাশে পরাগরেণুগুলো আছে, এই পুষ্প প্রতীকের জায়গায় দেখাচ্ছি আমরা। এখন আসো যে আমাদের তাইলে নেক্সট কোশ্চেনটা যেটা যাব, যে কোথায় গেল আমার প্রশ্নটা। আচ্ছা, তাহলে ম্যালবেসির বৈশিষ্ট্য শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা বুঝলাম। একটু শোনেন, ক্লাস শেষে একটু পড়তে হবে স্লাইডটা। অনেকে শুধু স্লাইড পড়ে, কোনো লাভ নেই। ক্লাস শেষে একটু পড়তে হবে, একটু দেখতে হবে, একটু পড়াশোনার সাথে থাকতে হবে। পড়াশোনার সাথে থাকলে ভালো কিছুই হয়। বহুমূত্র রোগী উপকারী কোনটা? বহুমূত্র রোগী উপকারী হচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স কেন বহুমূত্র রোগী উপকারী? ঢ্যাঁড়স কারণ ঢ্যাঁড়স হচ্ছে আঁশ জাতীয়। ঢ্যাঁড়স ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাবেল মসকাস এসকুলেন্টাস। এসকুলেন্টাস। এই ঢ্যাঁড়সটা হচ্ছে আমাদের আঁশ জাতীয় খাবার। আঁশ জাতীয় খাবার, ফাইবারেস খাবার। তো হচ্ছে যে আঁশ জাতীয় খাদ্য, খুব উপকারে আসে এরা। আর জবার বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যালভেসিয়া, হিবিস্কাস রোজাসিনেসিস। এরা তো ম্যালভেসি গোত্রেরই। হিবিস্কাস রোজা সিনেসিস, ঠিক আছে, হিবিস্কাস রোজা সিনেসিস। আর স্থলপদ্ম হচ্ছে, স্থলপদ্ম আছে আরেকটা আমাদের। এখানে দেখো যে আমাদের এই ম্যালভেসি গোত্রের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে এই কথাগুলা, যে জবা হিবিস্কাস রোজা সিনেসিস, জবা ফুলের রস থেকে তো তেল তৈরি হয়, যেটা চুল কালো লম্বা করে, চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজায়, চুল উজ্জ্বল করে। জবা কুসুম তেলের একটা উপাদান। জবা কুসুম কিসের একটা উপাদান? তেলের। জবার কলি যদি কিছুদিন খাও দুর্বলতা কেটে যাবে। জবা ফুল রক্ত আমাশয় ও অশ্বরোগের একটা ভালো ওষুধ, যে যাদের পাইলস এর সমস্যা আছে তাদের জন্য ভালো অশ্বরোগ বা পাইলস বলা হয়, আমরা মেডিকেলে হেমোরয়েডস বলি। রক্ত আমাশয়, যে পায়খানার সাথে রক্ত যায়, ডিজেন্ট্রি যেটাকে আমরা বলি, সেটাই ভালো ওষুধ। পূজার উপকরণ হিসেবে ব্যবহার হয়। ঢেঁড়স অ্যাবেলমস্কাস সাসকুলেন্টাস, এটার মধ্যে স্যুপ তৈরি হয়, ভেষজ গুরুত্ব আছে, আয়রন থাকে, তাই দুর্বলতা কাটে, বহুমূত্র রোগের উপকারী ওষুধ। কারণ কি? ঢেঁড়সে আমাদের আঁশ পাওয়া যায়। কার্পাস তুলা গজিপিয়াম হার্বেসিয়াম। কার্পাস তুলা কি? গজিপিয়াম হার্বেসিয়াম। এই কার্পাস তুলা থেকে আমাদের তুলা পায়, তুলা থেকে সুতা তৈরি হয় এবং তুলা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয়। কেনাফ, কেনাফের বাকল থেকে পাট জাতীয় আঁশ তৈরি হয়। হিবিস্কাস কেনাবিনাস। মেস্তা বা চুক্রই হিবিস্কাস স্যাবডারিফা, এটা থেকে চট দড়িতে ফল, চট দড়ি ইত্যাদি প্রস্তুত হয়। ফলটা টক হিসেবে খাওয়া যায়। স্থলপদ্ম হিবিস্কাস মুতাবিলিস, বাগানের সৌন্দর্য বাড়ায়। আর ইন্ডিয়ান টিউলিপটা মনে রাখতে হবে, পোর্টিয়া ট্রি, যেটা খেলনা, পেন্সিল, কৃষিকাজের উপকরণ তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে এই কয়টা বৈজ্ঞানিক নাম মনে রাখতে হবে। তাহলে স্থলপদ্মের বৈজ্ঞানিক নামটা আসলে লিখে দিই, হিবিস্কাস মুতাবিলিস। হিবিস্কাস মুতাবিলিস। আসো, নিচের কোনটা পাটের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়? কেনাফ। কেনাফ কি? আমরা তাইলে হিবিস্কাস কেনাবিনাস, এটা কি আমাদের কেনাফ, কারণ এটা পাটের মতো এখান থেকে আঁশ পাওয়া যায়, যেটা দিয়ে দড়ি এগুলা তৈরি করা যায়। গজিপিয়াম হার্বেসিয়াম কি ছিল আমাদের? গজিপিয়াম হার্বেসিয়াম হচ্ছে কার্পাস তুলা ছিল, তাই না? কার্পাস তুলা। যে কেনাফ, এর বাকল থেকে পাট জাতীয় আঁশ পাওয়া যায়। গজিপিয়াম হার্বেসিয়াম হচ্ছে ছিল আমাদের কেনাফ না, ভুলে গেলাম, কার্পাস তুলা। আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবা যে অ্যালিয়াম সেপা, এটা কার বৈজ্ঞানিক নাম? একটু নেট ঘেটেই দরকার হলে বলো। সাইনোডন ডেকটাইলেন, এটা কার বৈজ্ঞানিক নাম? একটু কমেন্টে জানাই দিও, হ্যাঁ, নেট ঘেটেই দরকার হলে বলো। এবার আসে দেখ হচ্ছে আমাদের নিচের উদ্ভিদটি পরিবারগতভাবে পৃথক। কোনটা পরিবারগতভাবে পৃথক? আচ্ছা, ট্যাকারাম অফিসিনারাম, এটা হচ্ছে যে আমাদের ইক্ষু। হিবিস্কাস ক্যানাবিনাস, এটা হচ্ছে কেনাফ। ট্রিটিকাম অ্যাস্টিভাম, এটা হচ্ছে আমাদের কি? গম। হর্ডিয়াম ভালগারি জব। তাহলে হিবিস্কাস ক্যানাবিনাস এটা আলাদা, এটা হচ্ছে আমাদের কি? মালবেসি গোত্রের। নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য হলো ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ অনুপস্থিত, অলরেডি দেখে আসছি। সকলেই অসম রেণুপ্রসূ, ইয়াস। শস্য ডিপ্লয়েড না, শস্য কি হবে? হ্যাপ্লয়েড। শস্য কেমন হবে? শস্য হবে হ্যাপ্লয়েড। নগ্নবীজি শস্য কেমন? হ্যাপ্লয়েড শস্য। নগ্নবীজি উদ্ভিদের জননাঙ্গে কি নাই? জননাঙ্গে হচ্ছে গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, গর্ভাশয়, কিছু থাকে না। আমাদের হচ্ছে ডিম্বক থাকে। তাহলে উত্তর কি আমাদের? উত্তর হচ্ছে 1 আর 3। 1 আর 3 হচ্ছে আমাদের উত্তর। তারপর দেখো যে আমাদের সাইকাসের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? সাইকাসের মধ্যে ট্রান্সফিউশন টিস্যু থাকে পাতায়,
সাইকাসের ক্ষেত্রে কি থাকে, পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে, কথা সত্যি। সাইকাসের হ্যাপ্লয়েড শস্যের সৃষ্টি হয়, কথা সত্যি। সাইকাসের কোরালয়েড মূলের উপস্থিতি থাকে, কথা সত্যি। তাহলে এখানে আমাদের হচ্ছে 3 সত্যির বিষয় 1 2 3, 3 সত্যির বিষয় 1 2 3, 3 সত্যির বিষয় 1 2 3, 3 সত্যির বিষয় 1 2 3 আছে আমাদের। ওকে, আসো আমরা মেজরিটি পড়াশোনা পড়ে আসছি, এখন আমরা হচ্ছে ধুমাধুম হচ্ছে যে আগাইতে পারবো, কোনো সমস্যা আমাদের হবে না, কোনো সমস্যা আমাদের হবে না। ওকে, দেখো আমরা নেক্সট প্রশ্ন, সাইকাসের প্রধান মূল নষ্ট হওয়ার পর কি তৈরি হয়, দেখে আসছি অস্থানিক মূল তৈরি হয়। মূলটা প্রথমে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, তারপর সায়ানোব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, রস্য শাখান্বিত মূল তৈরি হয়। ছোট শাখান্বিত মূল, রস্য মানে তো ছোট, রস্য মানে কি ছোট, ছোট শাখান্বিত মূল তৈরি হয়। হ্যাঁ, আমাদের হচ্ছে ছোট শাখান্বিত মূল তৈরি হয়, দ্বিগ্রহ শাখা দেখতে পাই। তো এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে 1 2 3, এটার উত্তর কি 1 2 3। এরপর হচ্ছে সাইকাসের মূলে বাস করে নষ্টক, অ্যানাবেনা, এই দুইটা বাস করে। ব্যাকটেরিয়া কিন্তু আক্রমণ করে, বাট ব্যাকটেরিয়া বাস করে না। নষ্টকার অ্যানাবিনা কি হয়, নষ্টকার অ্যানাবিনা হচ্ছে বাস করে। নষ্টকার অ্যানাবিনা কি করে আমাদের, নষ্টকার অ্যানাবিনা হচ্ছে এই জায়গায় বাস করে, বসবাস করে, বসবাস করে, কি করে আমাদের, বসবাস করে, বসবাস করে। তাহলে নষ্টকার অ্যানাবিনা বাস করে, এটা দিলেই তো সঠিক হয় বেশি, তাই না? এটা দিলেই তো আমাদের হচ্ছে সঠিক হয় বেশি, সঠিক হয় বেশি, এটা দিলেই সঠিক হয় বেশি। এবার আসবো আমাদের হচ্ছে যে ধানের স্ত্রীস্তবকে কি থাকে, ধানের স্ত্রীস্তবকে হচ্ছে আমাদের কি কি থাকবে, স্ত্রীস্তবকে হচ্ছে একটি গর্ভপত্র, গর্ভদণ্ড, দ্বিপ্রকোষ্ঠী গর্ভাশয় নয়, এদের গর্ভাশয় হবে এক প্রকোষ্ঠী গর্ভাশয় হবে। তাহলে গর্ভপত্র, গর্ভদণ্ড এটা ঠিক আছে, আর এক প্রকোষ্ঠী গর্ভাশয় হবে আমাদের, তাহলে 1 আর 2 হবে উত্তর। ধান কি, পোয়াসিয়া। পোয়াসিয়ার ক্ষেত্রে পুষ্পপত্রের সংখ্যা, একবীজপত্রীতে পুষ্পপত্রের সংখ্যা 3 বা এর গুণিতক হয়, দ্বিবীজপত্রীতে 4 বা 5 এর গুণিতক হয়। 3 এর গুণিতক মানে ট্রাইমেরাস, 4 এর গুণিতক মানে টেট্রামেরাস, 5 এর গুণিতক মানে পেন্টামেরাস। দলমণ্ডল টুইস্টেড, পোয়াসিয়াতে না, এটা ম্যালভেসিয়াতে। ভ্রূণমুকুল পার্শ্বীয়, কথা সত্যি। আমাদের হচ্ছে একবীজপত্রীর বৈশিষ্ট্য হচ্ছে যে বীজপত্র একটা থাকে, বীজপত্র কয়টা থাকে, একটা থাকে। একবীজপত্রীতে আমাদের হচ্ছে যে একবীজপত্রীর বৈশিষ্ট্যটা একটু বলে নিই। একবীজপত্রী, এক বীজপত্রী, একবীজপত্রীতে আমাদের 3টা কথা মনে রাখো, যে আমাদের হচ্ছে বীজ একপত্র বিশিষ্ট, বীজে বীজে একপত্র, বীজে একপত্র বিশিষ্ট, একপত্র বিশিষ্ট। তারপর হচ্ছে যে আমাদের মূলটা হবে গুচ্ছমূল, গুচ্ছমূল, মূলটা হবে কি গুচ্ছমূল। তারপর হবে হচ্ছে আমাদের শিরাবিন্যাস, শিরাবিন্যাস হচ্ছে কেমন, শিরাবিন্যাস হচ্ছে আমাদের এই সমান্তরাল শিরাবিন্যাস পাওয়া যায় এর মধ্যে, সমান্তরাল। তারপর হচ্ছে আমাদের পুষ্পপত্র, পুষ্পপত্র আমাদের 3 বা এর গুণিতক, এর গুণিতক 3 বা এর গুণিতক, এটাকে বলি হচ্ছে আমরা ট্রাইমেরাস, ট্রাইমেরাস। তারপর আসে হচ্ছে যে আমাদের নেক্সট কথা যেটা, সেটা হচ্ছে যে ভ্রূণমূল, ভ্রূণমূল আর আমাদের ভ্রূণমুকুল, ভ্রূণমুকুল 2টা টার্ম আছে, এই টার্মটা আমি ভুলে যাই খালি বারবার, দূর, এই টার্মটা আমি ভুলে যাই খালি বারবার। সেটা হচ্ছে এইখানে হচ্ছে কথা হচ্ছে এটা, বীজে বীজপত্রের অবস্থান পার্শ্বীয়, ভ্রূণমুকুল শীর্ষক। বীজপত্র পার্শ্বীয়, বীজপত্র পার্শ্বীয়, ভ্রূণমুকুল শীর্ষক। আর এখানে একবীজপত্রীতে বীজপত্র শীর্ষক, ভ্রূণমুকুল পার্শ্বীয়, ভ্রূণমুকুল পার্শ্বীয়, বীজপত্র শীর্ষক, ভ্রূণমুকুল পার্শ্বীয়, ভ্রূণমুকুল কেমন, পার্শ্বীয়। ঠিক আছে, এটা একবীজপত্রীর ক্ষেত্রে। দ্বিবীজপত্রীতে উল্টা, বীজে 2টা বীজপত্র, মূলটা প্রধান মূল, শিরাবিন্যাস আমাদের জালিকাকার, পুষ্প 4 বা 5 এর গুণিতক, 4 এর গুণিতক হলে টেট্রামেরাস, 5 এর গুণিতক হলে পেন্টামেরাস। আর দ্বিবীজপত্রীতে বীজপত্র পার্শ্বীয়, ভ্রূণমুকুল কোথা থেকে, শীর্ষক। তাহলে উত্তর কি আমাদের 1 এবং 3 হবে, 1 এবং 3 হবে এটার উত্তর। এবার আসো আমাদের একটি পুষ্প প্রতীকের অংশ কি, পুষ্প প্রতীক, পুষ্প প্রতীকের মধ্যে কি থাকে, সবই থাকে পুষ্প প্রতীকের, বীতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক, অমরা বিন্যাস। পুষ্প মুকুল পত্র বিন্যাস, পত্র বিন্যাসটা থাকে না। পুষ্প মুকুলের যে পত্র বিন্যাস, পুষ্প মুকুলের পত্র বিন্যাস, এটা আমাদের হচ্ছে যে এই পুষ্প সংকেতে কোথাও থাকে না, তাও আমরা সংজ্ঞাটা একটু চেক করে আসি। হ্যাঁ, সংজ্ঞাটা চেক করে আসি, কোথায় আমাদের সংজ্ঞা, পুষ্প প্রতীক, পুষ্প প্রতীক, পুষ্প প্রতীক বলছে না,
ওকে, পুষ্প প্রতীক কি আছে? পুষ্পের মাতৃ অক্ষের তুলনায় বিভিন্ন স্তবকে পুষ্পপত্রের অবস্থান, সংখ্যা, সমসংযোগ, অসমসংযোগ, পুষ্পপত্র বিন্যাস এবং অমরা বিন্যাস পাওয়া যায়। পুষ্প প্রতীকের কথাই তো বলছে, পুষ্পপত্র বিন্যাস, পুষ্প মুকুল পত্র বিন্যাস বা পুষ্পপত্র বিন্যাস চলে আসে। তাহলে আমরা তিনটা জিনিসই পাবো। বৃতি দল পুংস্তবক স্ত্রীস্তবক কোথায় আছে ভাইয়া? এই যে পুষ্পপত্রগুলার অবস্থান, পুষ্পপত্র বলতে বৃতি দল পুংস্তবক স্ত্রীস্তবক আসে। তাহলে এটা তিনটায় উত্তর হওয়া আমাদের হচ্ছে জায়েজ বেশি। তারপরও তোমরা যদি টেস্ট পেপার চেক করে দেখো যে আমি যে অ্যান্সারটা দিয়েছি সেই অ্যান্সারটা তোমার টেস্ট পেপারে নাই, ভিন্ন একটা অ্যান্সার আছে, তাহলে লেট আস ডিসকাস, আমার সাথে আলোচনা করো। কারণ আমার ভুল হইতেই পারে, আমি তো এখানে হচ্ছে আশপাশে কোনো বই নেই আমার, আমি যদি ক্যামেরা ঘুরাই দেখাইতে পারি তো এদিক ওদিকে গেলে মনে হতে পারে ভাইয়া মনে হচ্ছে বই দেখতেছে, আশপাশে আমার কিন্তু বই নাই। সো আমি কিন্তু আমার রেসিডুয়াল নলেজ থেকে বলতেছি, তো আমার কিন্তু ভুল হতে পারে। আচ্ছা, এখানে দেখো আমাদের হচ্ছে উদ্দীপকের পি অংশ, ছবির মধ্যে পি তো দেখা হচ্ছে যে দুরূহ একটা পরিস্থিতি হচ্ছে পি। সো পি যদি দেখো তাহলে এটা কি আমাদের অ্যাপোফাইসিস, পি যদি দেখো তাহলে এটা কি আমাদের, পি দেখলে এটা কি আমাদের, এটা আসলে অ্যাপোফাইসিস, সরু প্রবর্ধিত মাথা, এটাকে কি বলবো আমরা? অ্যাপোফাইসিস বলবো। তোমাকে ছবি দেখায় আনছি আমি আগেই। তারপর হচ্ছে এখানে এম আর এন এর জন্য, এম হচ্ছে মাইক্রোস্পোরোফিল বা পুংরেণুপত্র আর স্ত্রীরেণুপত্র। এম আর এন দুইটাই কোথায় দেখা যাবে? এম আর এন দুইটাই দেখা যাবে নগ্নবীজিতে। এম এ অ্যাপোফাইসিস ও স্পরঞ্জিয়া আছে, ইয়াস, অ্যাপোফাইসিস এবং স্পরঞ্জিয়া আছে, স্পঞ্জিয়া গুচ্ছকে সোরাজ বলি। এন ঘনভাবে একত্রিত স্ট্রোবিলাস গঠন করে না, এই এনটা হচ্ছে স্ত্রীরেণুপত্র। এনটা কি? স্ত্রীরেণুপত্র। এই স্ত্রীরেণুপত্র কোনো স্ট্রিওবিলাস বা পুংকন তৈরি করে না। স্ত্রীরেণুপত্র কোনো স্ট্রিবিলাস বা পুংকন তৈরি করে না। স্ত্রীরেণুপত্র কোনো স্ট্রোবিলাস বা পুংকন তৈরি করে না। আমাদের স্ত্রীরেণুপত্র কোনো স্ট্রোবিলাস বা হচ্ছে আমাদের কি তৈরি করে না? পুংকন তৈরি করে না, পুংকন বা পুংস্ট্রোবিলাস তৈরি করে না। তাহলে উত্তর কি আমাদের 1 আর 2? উত্তর কি আমাদের 1 এবং 2, 1 এবং 2। তারপর আসে দেখ হচ্ছে আমাদের এস ও টি। এস ও টি, এই যে দেখো এখানেও আমাদের হচ্ছে যে এস ছবিটা হচ্ছে এমন, এস ছবিটা হচ্ছে এমন, এস ছবিটা হচ্ছে এমন একটা ছবি আঁকছে। আরে এমন একটা ছবি বলতে হবে যে ছবিগুলো একটু বড় করে দিতে। এইটা আমাদের কি? পুংরেণুপত্র, সরু প্রবর্তিত মাথাকে অ্যাপোফাইসিস বলা হয়। আর এইটা হচ্ছে যে আমাদের এরকম একটা অঞ্চল যে গর্ভমুণ্ড পালকের ন্যায় গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে এইটা হচ্ছে আমাদের নগ্নবীজি। এটা কি আমাদের? এইটা হচ্ছে নগ্নবীজি, তাই না? এটা হচ্ছে সাইকাস। আর এই যে এটা আমাদের কি? এটা হচ্ছে পোয়াসিয়া। তো এখন বলছে যে এই এস ও টি বহনকারী উদ্ভিদের পার্থক্য। এস নগ্নবীজির ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে, টিতে থাকে না। এটা হচ্ছে আমাদের এস এবং এটা হচ্ছে টি। তাহলে প্রথম কথাই ভুল, যে আমাদের এসের ফ্লোয়েমে সঙ্গী কোষে থাকে, টিতে থাকে না। টিতে ফল থাকে, এসে থাকে না। ইয়েস, টি আমাদের আবৃত বীজি, এখানে ফল হয়, নগ্নবীজিতে ফল হয় না। এসে দিনিশেক ঘটে না, টিতে ঘটে। ইয়েস, নগ্নবীজিতে দিনিশেক ঘটে না, আবৃত বীজিতে দিনিশেক ঘটে। আবৃত বীজিতে কি ঘটে আমাদের? আবৃত বীজিতে দিনিশেক ঘটে। 2 এবং 3। এখন দেখো আমাদের হচ্ছে টি এর কাণ্ডে, আমাদের টি হচ্ছে নগ্নবীজি, সরি একবীজপত্রীর কাণ্ডে আমাদের হচ্ছে কি দেখা যায়? একবীজপত্রীর কাণ্ড, এই প্রশ্নটা অষ্টম অধ্যায় থেকে দিছে যে কাণ্ডে সবসময় মনে রাখবা কোন ধরনের ভাস্কুলার বান্ডেল পাওয়া যাবে? সংযুক্ত। কাণ্ডে সবসময় কোন ধরনের ভাস্কুলার বান্ডেল থাকবে? সংযুক্ত ভাস্কুলার বান্ডেল থাকবে। সংযুক্তের মধ্যে হচ্ছে সমপার্শ্বীয় আছে, সমপার্শ্বীয়র মধ্যে আছে মুক্ত, যার মধ্যে ক্যাম্বিয়াম আছে, আর আছে বদ্ধ, যার মধ্যে ক্যাম্বিয়াম নাই। এটা আমরা অষ্টম অধ্যায়ে ভালো করে পড়বো। বদ্ধ হচ্ছে একবীজপত্রী আর মুক্ত হচ্ছে দ্বিবীজপত্রী। তো আমাদের একবীজপত্রীর কাণ্ডের গঠন হচ্ছে সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ, এই ভাস্কুলার বান্ডেল। তো ভাস্কুলার বান্ডেল মুক্ত, এটা হচ্ছে যে এই একবীজপত্রীর মধ্যে হবে না, তো মুক্ত ভাস্কুলার বান্ডেল বাদ। এরপর হচ্ছে পেরিসাইকেল বহুস্তর বিশিষ্ট, এন্ডোডার্মিস একস্তর বিশিষ্ট। এই জায়গাটায় হচ্ছে পেরিসাইকেল থাকেই না, একবীজপত্রীর কাণ্ডে পেরিসাইকেল থাকেই না। তারপর হচ্ছে এন্ডোডার্মিস একস্তর বিশিষ্ট, একবীজপত্রীর কাণ্ডে অন্ততক থাকেই না। হাইপোডার্মিসটা স্ক্লেরেনকাইমা দ্বারা নির্মিত। এটা সত্যি কথা যে একবীজপত্রী হাইপোডার্মিস স্ক্লেরেনকাইমা দ্বারা গঠিত। এটা আমরা সামনে পাবো, এটা আমরা সামনে পড়তে গেলে প্রশ্নটা সামনে অষ্টম অধ্যায়ে পড়তে গেলে সহজ হবে। উদ্দীপকের পুষ্পটি নিচের কোন উদ্ভিদে দেখা যায়? খেয়াল করে দেখো, আমাদের পুষ্প সংকেত আছে দুইটায়, একটা ম্যালবেসি একটা পোয়াসি। পাঁচটা যেখানে পাবা সেটা মনে রাখবা জবা, কি জবা। এটা তোমাকে ছবি এঁকে বোঝানো দরকার, ছবি ছাড়া এটা
আসলে বোঝা সম্ভব না। সো আমরা হচ্ছে যে আশা করি যে তুমি যারা সিকিউ ক্লাস আমার করেছো বা যেখান থেকেই করো, অন্তত তুমি ম্যালভেসির পুষ্প সংকেত আর পুষ্প প্রতীকটা শিখছো। যদি শিখে না থাকো আমাকে কমেন্ট করে, আমি শিখাই দিব। ম্যালভেসির পুষ্প সংকেত পুষ্প প্রতীক, পোয়াসিয়ার পুষ্প সংকেত পুষ্প প্রতীক, এইটা না শিখে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়া উইল বি এ ক্রাইম। ঠিক আছে, নেক্সট আসা যাক হচ্ছে আমাদের উদ্দীপকের ক্ষেত্রে এইখানে সবকিছু পাঁচটা পাঁচটা পাঁচটা, এই জন্য এটাকে কি বলি আমরা, পেন্টামেরাস। গর্ভাশয়টা কোন ধরনের গর্ভাশয়, যে এখানে আমাদের দেখো গয়ের নিচে দাগ দেওয়া আছে, যে গর্ভাশয়ের নিচে বাকি সব স্তবক, অধিগর্ভ গর্ভাশয়, কথা ঠিক আছে। মুক্ত উপবৃতি, উপবৃতি মুক্ত, মুক্ত উপবৃতি, মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান। উপবৃত্তির মধ্যে এরকম মুক্ত কোনো কথাবার্তা নাই, তাহলে উত্তর কি 1 আর 2। মুক্ত উপবৃত্তি বলে কোনো টার্মিনোলজি কি জায়গায় ব্যবহার হয়েছে, আমরা তাও হচ্ছে একটু চেক করে আসি। ম্যালভেসি মুক্ত উপবৃত্তি বললো নামক কোনো শব্দ কি ব্যবহার হয়েছে কি না ম্যালভেসির ক্ষেত্রে, কোথায় ম্যালভেসি আছে আমাদের, আচ্ছা ম্যালভেসি এখানে মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান। উপবৃত্তির ক্ষেত্রে মুক্ত শব্দটা আমাদের উপবৃত্তি, এই উপবৃত্তাংশ 3 থেকে 10টা মুক্ত অথবা যুক্ত অবস্থায় থাকতে পারে, মুক্ত অবস্থায় যুক্ত অবস্থায় থাকতে পারে। সো মুক্ত উপবৃত্তি কথাটা তো আসলে যায়, তাই না, মুক্ত বা যুক্ত দুইটা উপবৃত্তি হতে পারে। সো বইয়ের ভাষ্য অনুযায়ী যেহেতু মুক্ত যুক্ত দুইটা উপবৃত্তি হতে পারে, তাহলে আমরা 1 2 3 তিনটা উত্তরকেই নিতে পারি, তিনটা উত্তরকেই নিতে পারি। এবং গর্ভাশয় খেয়াল করে দেখো, এই যে গর্ভাশয়, গর্ভাশয়টার ক্ষেত্রে কি বলা আছে, অধিগর্ভ গর্ভাশয়, অধিগর্ভ গর্ভাশয়, অধিগর্ভ গর্ভাশয় আছে আমাদের। তারপরে প্রশ্ন হচ্ছে উপরের সংকেতে পি দ্বারা কি নির্দেশ করে, খেয়াল করো পি দ্বারা কি নির্দেশ করে। ওকে, তাহলে আমরা এই পুষ্প সংকেত পুষ্প প্রতীকটা একটু বিস্তারিত যাব, সো একটু পরে রেকর্ড করব সেই জায়গাটায়, তাহলে দিব। ওকে, 12টা বেজে গেছে, জি বাসায় যাই। তাহলে এটা রেকর্ড করে বাকিটা নেক্সট দিন দিব হচ্ছে একসাথে করে। আর হচ্ছে এগুলো তাহলে শিখাই দিই, পুষ্প সংকেত পুষ্প প্রতীক কোথা থেকে শিখো না শিখো বলা তো যায় না, শিখাই দিই। আসো আমরা সামনে প্রসিড করি। আমাদের যে প্রশ্নটা আছে এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিগুলা তোমাদেরকে কিন্তু একটু জ্বালাতন করে যে হচ্ছে কোনটা কি বোঝাচ্ছে। আমাদের দুইটা বিষয় আছে, একটা হচ্ছে পুষ্প সংকেত আছে, একটা পুষ্প প্রতীক আছে। একটাকে কি বলা হয়, একটাকে বলা হয় পুষ্প সংকেত, আর একটাকে কি বলি আমরা, পুষ্প প্রতীক। পুষ্প সংকেত অনুযায়ী বিভিন্ন জিনিসের শর্ট ফর্ম আমরা হচ্ছে যে দেখি, বিভিন্ন বিষয়ের শর্ট ফর্ম আমরা দেখি, শর্ট ফর্মগুলো একটু আমরা শিখে রাখি। কারণ যখন আমি কোনো প্রতীক আঁকবো, যখন আমি কোনো প্রতীক আঁকবো, সেই প্রতীকে কিন্তু আমি ফুল ফর্ম দিব না, প্রতীকে সবসময় কি শর্ট ফর্ম। যেমন কার্বনের প্রতীক বা সরি প্রতীক মানে ইমেজ, সংকেত, পুষ্প সংকেত, যখন আমরা কোনো সংকেত দিব তখন সেখানে সবসময় কি দিব, শর্ট ফর্ম দিব। এই যে দেখো এখানে শর্ট ফর্মগুলোর কথা বলা আছে, যে আমাদের এই যে মঞ্জুরি পত্র যে আছে, মঞ্জুরি পত্রের ক্ষেত্রে কি বসাবো, মঞ্জুরি পত্রের ক্ষেত্রে আমরা এখানে কি বসাবো, মঞ্জুরি পত্র, মঞ্জুরি পত্রের ক্ষেত্রে কি বসাবো, উপমঞ্জুরি পত্রের ক্ষেত্রে কি বসাবো। এই যে দেখো আমরা হচ্ছে যে এই পুষ্প সংকেত, পুষ্প সংকেতের ক্ষেত্রে দেখো যখন আমার মঞ্জুরি পত্র থাকবে, সংকেত মানে শর্ট ফর্ম তাই না, কার্বনের সংকেত কি সি, আমাদের অক্সিজেনের সংকেত কি ও, হাইড্রোজেনের সংকেত কি এইচ। সো খেয়াল করো যে আমাদের হচ্ছে মঞ্জুরি পত্রের জন্য, মঞ্জুরি পত্রের জন্য ফর ব্র্যাক্ট, মঞ্জুরি পত্রের জন্য আমরা এখানে কি ইউজ করব, মপ ব্যবহার করব। মঞ্জুরি পত্রের জন্য কি ব্যবহার করব, মপ ব্যবহার করব। উপমঞ্জুরি পত্র যে আছে, এই উপমঞ্জুরি পত্রের জন্য হচ্ছে যে আমরা উ ম প ব্যবহার করব, উ ম প ব্যবহার করব। মঞ্জুরি পত্রের জন্য আমরা হচ্ছে কি ব্যবহার করব, ম প। উপমঞ্জুরি পত্রের জন্য কি ব্যবহার করব, উ ম প ব্যবহার করব শব্দটা। উপবৃত্তির জন্য ব্যবহার করব উব্রি, বৃত্তির জন্য ব্যবহার করব ব্রি। উপবৃত্তির জন্য কি উব্রি, বৃত্তির জন্য হচ্ছে ব্রি। তারপর হচ্ছে দলের জন্য আমরা কি ব্যবহার করব, দলের জন্য ব্যবহার করব দ, দলের জন্য কি ব্যবহার করব দ। তারপর হচ্ছে পুষ্পপুট, পুষ্পপুট মানে কি, বৃত্তি আর দলমণ্ডলকে যখন আকৃতি বর্ণে পৃথক করা যায় না তখন তাকে কি বলা হয়, পুষ্পপুট বলা হয়। পুষ্পপুটের জন্য কি ব্যবহার করব, পু ব্যবহার করব। পুং স্তবকের জন্য আমরা কি ব্যবহার করব, পুং স্তবকের জন্য পুং, পুং স্তবকের জন্য পুং। আর স্ত্রী স্তবকের জন্য গ, স্ত্রী স্তবকের জন্য গ শব্দটা ব্যবহার করব। তাহলে খেয়াল করো মপ ব্যবহার করতেছি মঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্রের জন্য উমপ, উবি, উপবৃত্তির জন্য ব্রি, বৃত্তির জন্য দ, দলমণ্ডলের জন্য পু, পুষ্পপুটের জন্য পুং, পুং স্তবকের জন্য গ, গর্ভাশয়ের জন্য। আচ্ছা
এরপর হচ্ছে যে আমাদের আরো কিছু কথা আছে এই জায়গায়, এক প্রতিসম পুষ্প, বহু প্রতিসম পুষ্প, এই নিয়ে কিছু কথা আছে। খেয়াল করে দেখো যে আমাদের এই এক প্রতিসম পুষ্পের জন্য সাংকেতিক চিহ্ন হচ্ছে এই যে ক্রুশ চিহ্নটা, এক প্রতিসমর জন্য সাংকেতিক চিহ্ন এরকম একটা দাগ দিয়ে এইরকম দুইটা ক্রুশের মতো চিহ্ন অথবা পার্সেন্ট চিহ্ন, এটা হচ্ছে এক প্রতিসমর জন্য। বহু প্রতিসমর জন্য গোল দিয়ে প্লাস। পুং পুষ্পের জন্য হচ্ছে আমাদের গোল দিয়ে তীর চিহ্ন, পুং পুষ্পের জন্য গোল দিয়ে কি তীর চিহ্ন, পুং পুষ্পের জন্য গোল দিয়ে তীর চিহ্ন। স্ত্রী পুষ্পের জন্য কি আমাদের গোল দিয়ে প্লাস, স্ত্রী পুষ্পের জন্য গোল দিয়ে প্লাস হচ্ছে স্ত্রী পুষ্পের জন্য। উভলিঙ্গ পুষ্পের জন্য আমাদের কি আছে, উভলিঙ্গ পুষ্পের জন্য গোল দিয়ে আমাদের তীর চিহ্ন আর এদিকে প্লাস, গোল দিয়ে তীর চিহ্ন আর কি প্লাস। বহু সংখ্যা বোঝাতে আমাদের সাংকেতিক চিহ্ন কি, বহু সংখ্যা বোঝাতে সাংকেতিক চিহ্ন কি আমাদের, এই চিহ্নটা হচ্ছে আমাদের সাংকেতিক চিহ্ন। বহু সংখ্যা বোঝাতে ইনফিনিটি চিহ্নটা ব্যবহার করি। অসম সংযোগ, যে আমাদের সম সংযোগ আর অসম সংযোগ জিনিসটা কি, দুইটা ভিন্ন স্তবক, ধরো দলমণ্ডল আর পুংকেশর, এই দুইটা ভিন্ন স্তবক, দুইটা ভিন্ন স্তবক যখন একে অপরের সাথে যুক্ত থাকবে তখন তাকে বলবো অসম সংযোগ। অসম সংযোগের জন্য এরকম চিহ্ন দেখাইছে, বেসিক্যালি এই চিহ্ন না, এই চিহ্ন, দুইটি স্তবকের মাঝে এইরকম চিহ্ন দিয়ে অসম সংযোগ বোঝায়। তাহলে অসম সংযোগ হয় কি, দুটি ভিন্ন স্তবকের মাঝে অসম সংযোগ, অসম সংযোগ, অসম সংযোগ, অসম সংযোগ হচ্ছে আমাদের দুটি ভিন্ন স্তবকের মাঝে, দুটি ভিন্ন স্তবকের মাঝে অসম সংযোগ হয় কি, দুইটা ভিন্ন স্তবকের মাঝে অসম সংযোগ হয় কোথায়, দুইটা ভিন্ন স্তবকের মাঝে হয় অসম সংযোগ। আর সম সংযোগ হচ্ছে আমাদের সম সংযোগ একই স্তবকের, একই আমাদের হচ্ছে আমাদের যে ফুলের যে স্তবক আছে, বৃতি দলমণ্ডল অংশ আছে একই স্তবকের মাঝে, একই স্তবকের মাঝে, একই স্তবকের মাঝে, একই স্তবকের মাঝে হচ্ছে আমরা কি দেখতে পাই, একই স্তবকের মাঝে আমরা হচ্ছে সমসংযোগ দেখতে পাই, একই স্তবকের মাঝে কি দেখতে পাই, সমসংযোগ দেখতে পাই। অধিগর্ভ গর্ভাশয় হচ্ছে গয়ের নিচে দাগ, গয়ের নিচে দাগ, অধিগর্ভ গর্ভাশয় মানে গর্ভাশয় সবার উপরে, বাকি সবাই গর্ভাশয়ের নিচে। অধগর্ভ গর্ভাশয় মানে গয়ের উপরে দাগ, অধগর্ভ গর্ভাশয় মানে হচ্ছে গয়ের উপরে দাগ, অধগর্ভ গর্ভাশয় মানে গয়ের উপরে দাগ, যে হচ্ছে গর্ভাশয় নিচে বাকি সব স্তবক গর্ভাশয়ের উপরে, গর্ভাশয় নিচে বাকি সবাই গর্ভাশয়ের উপরে, জন্য অধঃপতন হয়েছে, গর্ভাশয় সবার নিচে চলে গেছে বোঝায়। আসো তাহলে হচ্ছে দেখো আমাদের এই প্রশ্নটা, তাহলে আমরা যেখানে ছিলাম যে এই প্রশ্নটা তো গেল আমাদের, নেক্সট কোশ্চেন যে জায়গায় আসবে যদি আমাদের এরকম কোনো সব প্রশ্ন আসে। আচ্ছা দেখো এখানে কি প্রশ্ন বলছে, এই যে আমাদের পি, পি এ এখানে একটা দাগ দেওয়া আছে যে দ5 দলমণ্ডল 5টা অংশ, আর হচ্ছে আমাদের পুং, এখানে হচ্ছে ইনফিনিটি অসংখ্য, কিন্তু একটা একটার সাথে সমসংযোগে আছে। এই যে উপরে দাগ, এই দাগটাকে বলছে পি। এই উপরে দাগটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা দিয়ে বোঝাচ্ছে যে দুইটা ভিন্ন স্তবক একে অপরের সাথে যুক্ত এবং এখানে অসম সংযোগ হয়েছে, অসম সংযোগ হয়েছে। আর এই ব্র্যাকেটটা দিয়ে যদি জানতে চাইতো যে এইটা হচ্ছে কিউ, এটা দিয়ে কি বোঝাচ্ছে, সম সংযোগ বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, সম সংযোগ বোঝাচ্ছে। আসুন সংকেত সংশ্লিষ্ট গোত্রের বৈশিষ্ট্য কি, এই যে দেখো 5-5-5-5 যেখানে পাবা, তোমার বইয়ে 5-5-5-5 রিলেটেড যা যা পাবা তা হচ্ছে কি আমাদের, তা হচ্ছে আমাদের এই ম্যালভেসি গোত্র বুঝাবে, ম্যালভেসিয়াটা বহু প্রতিসম তাই এই চিহ্ন দেওয়া হয়, ম্যালভেসিতে উভলিঙ্গ তাই এই চিহ্ন দেওয়া হয়, ম্যালভেসিতে উপবৃত্তি আমাদের 5টা এবং উপবৃত্তিগুলো মুক্ত বা ওপেন, বৃত্তি হচ্ছে যে 5টা, বৃত্তিগুলো প্রান্তস্পর্শী তাই ব্র্যাকেট দিয়ে সমসংযোগ বোঝায়। আমাদের দলমণ্ডল কয়টা, দলমণ্ডল 5টা, পুং স্তবক হচ্ছে আমাদের কত, পুংকেশর অসংখ্য। সো পুংকেশর অসংখ্যকে এই ব্র্যাকেট দিয়ে বুঝাই, কারণ পুংকেশরগুলো একটা আরেকটার সাথে কি অবস্থায় আছে, যুক্ত অবস্থায় আছে। আর এই দলমণ্ডল এবং পুংকেশর একে অপরের সাথে যুক্ত আছে, এই জন্য এই উপরে দাগ দিয়ে এদের মধ্যে অসম সংযোগ বুঝাই। গর্ভাশয়টা অধিগর্ভ গর্ভাশয়, আর হচ্ছে 5টা স্তবক, এই স্তবকগুলো একে অপরের সাথে যুক্ত অবস্থায় আছে। এখন দেখো যে এই সংকেত সংশ্লিষ্ট গোত্রের বৈশিষ্ট্য কি, সংকেত সংশ্লিষ্ট গোত্রের বৈশিষ্ট্যটা কি, এখানে দেখো যে আমাদের হচ্ছে সংকেত সংশ্লিষ্ট গোত্রের বৈশিষ্ট্য, এটা হচ্ছে আমাদের এই ম্যালভেসি গোত্রের পরাগধানী বৃক্কাকার, কথা সত্যি। পরাগরেণু কণ্টকিত, আমাদের হচ্ছে এই কথাটা ও সত্যি যে পরাগরেণু কণ্টকিত। পত্রমূল কাণ্ড বেষ্টক, এটা কার বৈশিষ্ট্য, এটা পোয়াসিয়ার বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য, এটা পোয়াসিয়ার বৈশিষ্ট্য। এটা কার বৈশিষ্ট্য, এটা হচ্ছে পোয়াসিয়ার বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য, পোয়াসিয়ার বৈশিষ্ট্য। ওকে, তারপর আসা যাক উদ্দীপকে এন গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য কি আছে। এখানে দুইটা ছবি দেখাইছে, যে একটা হচ্ছে যে আমাদের এম গ্রুপে বলছে ম প মানে মঞ্জুরি পত্র, উ ম প
মানে উপমঞ্জুরি পত্র, তারপর এরকম চিহ্ন আছে আমাদের, তার মানে এক প্রতি সম, এই চিহ্ন আছে মানে উভলিঙ্গ, তারপর পু পু টু, পু মানে পুষ্পপুট কয়টা, দুইটা, পুষ্পপুট কয়টা, দুইটা, তারপর হচ্ছে পুং, পুং মানে পুংকেশর 3+3, তারপর দেওয়া আছে গর্ভাশয়, গর্ভাশয়ের নিচে দেখ অধিগর্ভ গর্ভাশয় এবং গর্ভাশয় এক প্রকোষ্ঠী। তাহলে এটা আমাদের এম গ্রুপটা হচ্ছে কি পোয়াসিয়া, এম গ্রুপটা কি পোয়াসিয়া, পোয়াসিয়া, পোয়াসিয়া। আর নিচের যে ছবিটা দেওয়া আছে বোঝা না গেলেও বুঝতেই পারতেছে, একটা জায়গায় যদি পোয়াসিয়া দেয় আরেকটা জায়গায় অবশ্যই কি দিবে, ম্যালভেসিয়া দিবে। তাহলে হচ্ছে আমাদের এখানে জানতে চেয়েছে এন গ্রুপ, দ্যাট মিনস ম্যালভেসিয়া গ্রুপ, ম্যালভেসিয়া গ্রুপ, ম্যালভেসিয়া গ্রুপ। তাহলে এন গ্রুপটা তাহলে আমাদের কি ম্যালভেসিয়া, ম্যালভেসিয়া গ্রুপ। পুংকেশরীয় নালিকা বিদ্যমান, দলমণ্ডলের বিন্যাস ভালভেট, বৃক্কাকার পরাগধানী আছে, পুংকেশরীয় নালিকা বিদ্যমান, পুংকেশরীয় নালিকা বিদ্যমান, এই শব্দটা আমাদের ম্যালভেসির সাথে কি যায়, পুংকেশরীয় নালিকা বিদ্যমান। আসো আমরা দেখি ম্যালভেসির বৈশিষ্ট্যের মধ্যে এরকম কোনো টার্ম বলা আছে কিনা যে পুংকেশরীয় নালিকা বিদ্যমান। এখানে যেটা বলা আছে যে পুংকেশর, হ্যাঁ, এক অসংখ্য একগুচ্ছ পুংকেশরীয় নালিকা আছে যেটা গর্ভদ্বন্দ্বের চারদিকে বেষ্টন থাকে, তাহলে এই কথাটা কিন্তু আছে। সো বইয়ের এমসিকিউ আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলা, বিভিন্ন কলেজের টেস্ট পেপারের প্রশ্নগুলা সলভ করি, সেটা কিন্তু আমাদের বইয়ের অনেক চিপাচাপার লাইন খুলে দিবে, যেটা আমি হয়তো সাধারণত করতেছিলাম না। ওকে, তাহলে হচ্ছে আসো যে আমরা এই 1 2 3 তিনটাই হচ্ছে যে আমাদের আসে, তিনটাই আমাদের কি আসে, তিনটাই হচ্ছে আমাদের আসে, 1 2 3, 1 2 3, 1 2 3। এবার আসা যাক হচ্ছে যে আমাদের উদ্দীপকে এম গ্রুপের উদ্ভিদের মূলের অন্তর্গঠনের জন্য কোনটা সঠিক। এম গ্রুপ, এম গ্রুপ হচ্ছে একবীজপত্রী, এম গ্রুপ কি আমাদের একবীজপত্রী, একবীজপত্রীর মূলের গঠনটা আমরা অষ্টম অধ্যায়ে পড়বো, তাও এখানে বলছিলাম যে একবীজপত্রীর মূলের গঠন কি হবে আমাদের, একবীজপত্রীর মূলের ক্ষেত্রে জাইলেম এন্ডার্ক, ইয়েস, কাণ্ডের ক্ষেত্রে এন্ডার্ক, মূলের ক্ষেত্রে এক্সার্ক। সো এখানে কিসের অন্তর্গঠন চাইছে, মূল, তাহলে মূলের ক্ষেত্রে কি হবে, মূলের ক্ষেত্রে বিষয়টা হবে এক্সার্ক হবে, এক্সার্ক। ভাইয়া এক্সার্ক কি সামনে বুঝাবো, এখন বুঝাই না, অষ্টম অধ্যায় নেক্সট ক্লাসে, অষ্টম অধ্যায় সেখানে বুঝাই দিব। মজ্জা বৃহৎ সুস্পষ্ট, এটা একটা সঠিক কথা, যদি বাকি কিছু সঠিক না হয় এটা সঠিক হবে আমাদের। এরপর হচ্ছে যে আমাদের পেরিসাইকেল কয়েক স্তর বিশিষ্ট, না পেরিসাইকেল এক স্তর বিশিষ্ট, পেরিসাইকেল কয় স্তর বিশিষ্ট, এক স্তর। অর্ধত্বক কোনোদিন মূলে থাকে না, অর্ধত্বক কাণ্ডে থাকে, অর্ধত্বক কোথায় থাকে, কাণ্ডে থাকে, অর্ধত্বক কোথায় থাকে, কাণ্ডে থাকে। তাইলে মজ্জা বৃহৎ ও সুস্পষ্ট, এই কথাটাই সঠিক, যদিও এটা অষ্টম অধ্যায়ের জিনিস, তো 7 আর 8 মিলায় প্রশ্ন আসে। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মুশফিক বন্দরের রাস্তার পাশে সর্পমণি নামে উদ্ভিদের একটা বিশেষ অংশ বিক্রি করতে গিয়ে দেখলো যে যা সর্বপ্রকার রোগ এবং সর্পরোগের ওষুধ হিসেবে কাজ করে, আসলে এর কোনো ওষুধি গুণাবলী নাই। সো যে আমরা কি বলছিলাম বা বলি নেই হয়তো, এখন বলি যে আমরা নগ্নবীজির যে মেগাস্পোরোফিল আছে, মেগাস্পোরোফিলটা সাপের ফনার মতো দেখতে, নগ্নবীজির মেগাস্পোরোফিল কিসের মতো দেখতে, সাপের ফনার মতো দেখতে নগ্নবীজির মেগাস্পোরোফিল। এই যে নগ্নবীজির মেগাস্পোরোফিল সাপের ফনার মতো দেখতে, এরকম সাপের ফনার মতো দেখতে নগ্নবীজির মেগাস্পোরোফিল, এইটা সর্পমণি নামে বিক্রি করে, এর কোনো ওষুধি গুরুত্ব নাই। এই যে নগ্নবীজি সাপের ফনার মতো দেখতে যে অংশটা, এটাকে বলা হয় পিনিউল বলা হয়। আমি একটু ছবি দেখাইছিলাম তোমাকে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে পিনিউল, এটাকে কি বলা, এটাকে বলা হয় হচ্ছে পিনিউল, এটাকে কি বলা, এটাকে বলা হয় হচ্ছে পিনিউল, এটাকে কি বলা হয়, এই যে সাপের ফনার মতো অংশটাকে কি বলা হয়, পিনিউল বলা হয়। সো আমাদের হচ্ছে যে এই যে প্রশ্নটা আসলো সাপের ফনার মতো অংশ, এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে হচ্ছে পিনিউল। এটা কি আমাদের পিনিউল, পিনিউল হচ্ছে যে আমাদের অ্যান্সার। এরপরে প্রশ্ন হচ্ছে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী যে সর্পমণি দেখতে পাইলো, উদ্দীপকের বিশেষ অংশটি বহনকারী উদ্ভিদ, এই যে উদ্ভিদ সাইকাস, সাইকাসের বৈশিষ্ট্য নিয়ে যদি কথা বলি, স্পোরোফাইটিক বা ডিপ্লয়েড, কথা সত্যি, হ্যাঁ এরা হচ্ছে ভেসেল বহন করে, নগ্নবীজিতে আমাদের কোনো ভেসেল থাকে না এক্সেপ্ট নিটাম। এরা হেটারোস্পোরিক, এদের মেগাস্পোরোফিল, মাইক্রোস্পোরোফিল, দুটো ভিন্ন ভিন্ন স্পোর দেখা যায়, দুটো ভিন্ন ভিন্ন স্পোর দেখা যায়। তাহলে এটা কি 1 এবং 3, 1 এবং 3, 1 এবং 3, 1 এবং 3, এটা কি 1 এবং 3, 1 এবং 3। এখানে দেখো যে আমাদের উদ্দীপকের পুষ্পপত্র বিন্যাসটি কোন ধরনের, 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 উদ্দীপকের পুষ্পপত্র বিন্যাসটি, এই যে আমাদের পাপড়ির একটা অংশ বাইরে, একটা অংশ ভেতরে, বাইরে ভেতরে, বাইরে ভেতরে, এটা কি আমাদের টুইস্টেড বা পাকানো, এটা কি আমাদের টুইস্টেড বা পাকানো, টুইস্টেড বা পাকানো। এরপর দেখা যায় উদ্দীপকের প্রদর্শিত পুষ্পপত্র বিন্যাসটি যে গোত্রে পাওয়া যায় তার বৈশিষ্ট্য কি,
এই যে টুইস্টেড বা পাকানো যে বিন্যাসটা পাওয়া যাবে কোন গোত্রে? ম্যালভেসি গোত্রে, জবাতে। কারণ আমাদের ওপেনও জবাতে, ভালভেটও জবাতে, টুইস্টেডও জবাতে। টুইস্টেড জবার ক্ষেত্রে বেশি পাওয়ারফুল, কারণ জবার যে পাপড়িটা আছে সেটা টুইস্টেড বা পাকানো অবস্থায় থাকে। এখন দেখো যে আমাদের এই প্রদর্শিত পুষ্পপত্র বিন্যাসটি যে গোত্রে পাওয়া যায়, ম্যালভেসির বৈশিষ্ট্য কি? ম্যালভেসির পুষ্পপত্র বিন্যাস কি স্পাইকলেট? না। ম্যালভেসির পুষ্পপত্র বিন্যাস হচ্ছে স্পাইকলেট না। ম্যালভেসির পুষ্পপত্র বিন্যাস হচ্ছে আমাদের কি? ম্যালভেসির পুষ্পপত্র বিন্যাস, ম্যালভেসিয়ার পুষ্পপত্র বিন্যাস, ম্যালভেসিয়ার পুষ্পপত্র বিন্যাস হচ্ছে আমাদের কেমন? আমাদের হচ্ছে সাইমোস বা একক, সাইমোস বা একক, ওকে, সাইমোস বা একক। তারপর আসা যাক হচ্ছে পরাগধানী বৃক্ষাকার, কথা সত্যি। মুক্ত পার্শ্বী উপপত্র বিদ্যমান, এই কথাও সত্যি। আমাদের তাহলে 2 এবং 3, 2 এবং 3, 2 এবং 3, 2 এবং 3। এরপর আসা যাক হচ্ছে আমাদের উদ্দীপকের পুষ্পপত্র বিন্যাস যে গোত্রের হয়, এটা আমাদের কোন গোত্রের হবে? সেই গোত্রের উদ্ভিদ কি? ম্যালভেসি গোত্রের উদ্ভিদ কোনটা আমাদের? ম্যালভেসি গোত্রের উদ্ভিদ হচ্ছে অ্যাবেলমস্কাস এসকুলেন্টাস, এটা কি আমাদের? ঢ্যাঁড়স। বাকিগুলো তোমাদের পড়াইছি। সাইনোডন ড্যাকটাইলেন কি আমাদের? দুর্বা ঘাস। জিয়ামেস কি আমাদের? ভুট্টা। ট্রিটিকাম অ্যাস্ট্রিবাম হচ্ছে আমাদের কি? মোস্ট লাইকলি হচ্ছে আমাদের গম, গম। এদিকে কে আসছো? নয়ন না পিয়াস? আসো। তারপর আসে যে হচ্ছে আমাদের উদ্দীপকের চিত্রটা কি নির্দেশ করে? এই যে উদ্দীপকের চিত্রটা কি নির্দেশ করে বলতো? আমাদের বহু প্রকোষ্ঠী, 1 নম্বর বহু প্রকোষ্ঠী গর্ভাশয় এবং এরকম আমাদের মধ্য অক্ষে প্লাসেন্টা। বহু প্রকোষ্ঠী গর্ভাশয়, মধ্য অক্ষে প্লাসেন্টা, এটাকে বলা হয় হচ্ছে যে আমাদের এক্সাইল অমরা বিন্যাস। এটা কি আমাদের? এটা হচ্ছে অমরা বিন্যাস নির্দেশ করে। কি নির্দেশ করতেছে? অমরা বিন্যাস। আমরা কিন্তু ছবিগুলো অমরা বিন্যাস দেখো এই চ্যাপ্টার থেকে, অমরা বিন্যাস, তারপর হচ্ছে পুষ্পপত্র বিন্যাস বা অ্যাস্টিভেশন, খুব ফল, ম্যালভেসি পোয়াসিয়ার বৈশিষ্ট্য, সাইকাসের বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো কোনো একটা চ্যাপ্টারকে তুমি ইগনোর করবে এইচএসসি পরীক্ষায়, ওই চ্যাপ্টারটা ধরা খেয়ে যাবা, ভাবতেছো হয়তো পাশের বন্ধু থেকে দেখবা যে ওই পরীক্ষা এক্সামে এমন গাট পড়ছে তুমি মাথা নাড়াইতে পারতেছো না। সো নিজ যোগ্যতায় পরীক্ষা দেওয়ার কথা চিন্তা করে যাও, আদারওয়াইজ তুমি জীবনে পদে পদে আটকাবা। হয়তো এই পরীক্ষাটা তোমার বন্ধু তার যোগ্যতা দিয়ে তোমাকে পাস করাই দিল, বা সামনে অ্যাডমিশন টেস্টে কি হেল্প করবে? জীবনের প্রতিটা পদে তোমাকে কে হেল্প করবে? তো নিজ যোগ্যতার উপর ভরসা রাখা শেখো, নিজ যোগ্যতা দিয়ে জিনিস অর্জন করা শেখো। তোমরা 18+ হয়ে গেছো, 18+কে স্ট্যান্ডার্ড পুরো পৃথিবীতে ধরে নেয় যে দায়িত্ব নেওয়ার জন্য সে যোগ্য। WHO হচ্ছে 18+ বাচ্চাদেরকে হচ্ছে আর শিশু বলে না, যে 18+ বাচ্চা হচ্ছে অ্যাডাল্ট হয়ে গেছে। 18+ বাচ্চা, তোমার একটা দায়িত্ব নেওয়া শুরু করতে হবে। এটা পড়ালেখার দায়িত্ব নেওয়াটার মাধ্যমে তুমি জীবনে প্রতিটা স্টেপে দায়িত্ব নেওয়ার যে প্র্যাকটিস সেটা শুরু করতে পারো। আসো, আমরা হচ্ছে এই হলুদ কালিটা মনে ভালো বোঝা যায় না, হলুদ কালিটা দিয়ে দাগ দিলে ভালো বোঝা যায়। এইটার একটা সিস্টেম চেঞ্জ করতে হবে, এটা মানে সুন্দর লাগে না যে অ্যান্সারটা। আসো, এখন দেখো উদ্দীপকের চিত্রটি কোন উদ্ভিদে পাওয়া যায়? এটা কোথায় পাওয়া যাবে? এটা জবাতে পাওয়া যাবে। কোথায়? জবাতে পাওয়া যাবে, জবা। এটাই হচ্ছে আমাদের কি সঠিক অ্যান্সার, কি জবা। এরপর দেখো যে আমাদের উদ্দীপকে উল্লিখিত চিত্রটা কোন গোত্রে পাওয়া যায়। এই যে দেখো আমাদের হচ্ছে কি এই যে গর্ভাশয় এক প্রকোষ্ঠী, আর গর্ভমুণ্ডটা কিসের মতো? গর্ভমুণ্ডটা হচ্ছে আমাদের পালকের মতো। কোথায় পাওয়া যায় এটা? এটা পাওয়া যায় হচ্ছে যে আমাদের একবীজপত্রী উদ্ভিদে। তাহলে ধান, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার হচ্ছে ধান। তাই এগুলো আমরা পড়ে আসছি, অলরেডি পড়া শেষ আমাদের। উদ্দীপকের গোত্রটার বৈশিষ্ট্য, পাতা লিগিউল বিশিষ্ট, পরাগধানী বৃক্ষাকার, এটা ম্যালভেসির ক্ষেত্রে, ফল ক্যারিওপসিস 1 এবং 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি আমাদের? এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। উদ্দীপকের ক্ষেত্রে প্রযোজ্য কি? উদ্দীপকের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে যে এই উবি 5টা, বৃতি 5টা, দল পুংস্তবক অসংখ্য, তাহলে এটা পেন্টামেরাস। বহু প্রতিসম, এই যে চিহ্ন দিয়ে দিছে বহু প্রতিসম। মুক্ত উপবৃতি, উপবৃতিটা মুক্ত বা যুক্ত দুই অবস্থায় থাকতে পারে, কিন্তু এখানে উবৃর পাশে 5 দিয়ে দিছে, কোনো ব্র্যাকেট দেয়নি, তার মানে উপবৃতিগুলা কি অবস্থায় আছে? মুক্ত অবস্থায় আছে, কেউ কারোর সাথে যুক্ত অবস্থায় নাই। তাহলে এটা উত্তর হবে হচ্ছে আমাদের 3 ওটাই, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। ওকে, নেক্সট হচ্ছে যে আমাদের উদ্দীপকের পুষ্পটা কোন উদ্ভিদে পাওয়া যায়? উদ্দীপকের পুষ্পটা
কোন উদ্ভিদে পাওয়া যায়? এই যে দেখো, এইটা আমাদের হচ্ছে যে একটা ম্যালভেসি গোত্রের জবার পুষ্প সংকেত, তাইলে এটা পাওয়া যাবে হচ্ছে জবার সাথে সাথে এই গ্রুপে আর যারা আছে জবা, ঢেঁড়স, কেনাফ, মেস্তাপাট, তারপর হচ্ছে স্থলপদ্ম, এগুলার মধ্যে পাওয়া যাবে। তারপর হচ্ছে ইন্ডিয়ান টিউলিপ। জবা বহুপ্রতিসম এবং উভলিঙ্গ ফুল। জবার পাপড়ি 5টা এবং পাপড়িগুলা মুক্ত, ইয়েস, টুইস্টের অবস্থায় থাকে। পুংকেশর অসংখ্য সংযুক্ত একগুচ্ছ, ঠিক আছে, 3টাই আমাদের সঠিক। সেগুলা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, দ্যাটস ওয়াই আমরা এত স্মুথ আগাইতে পারতেছি। এই চিত্রের পুষ্পবিন্যাস, এই যে দুইটা কি আমরা ছবি এঁকে দেখাইছি, ছবি এঁকে না মানে ছবি দেখাইছি, এই দুইটা হচ্ছে শূন্য গ্লুম, তাহলে সিটা হচ্ছে কি আমাদের একটা শূন্য গ্লুম। এ হচ্ছে আমাদের একটা পুষ্পগ্লুম বা লেমা, এটা হচ্ছে লেমার অপোজিটে অবস্থিত প্যালিয়া, এ হচ্ছে পুষ্পপুট আমাদের। এখন এই চিত্রের পুষ্পবিন্যাস হচ্ছে এটি স্পাইকলেট পুষ্পবিন্যাস, স্পাইকলেট পুষ্পবিন্যাস। স্পাইকপূর্ণ পুষ্পবিন্যাসের উদাহরণ মনে রাখবো রজনীগন্ধা, রজনীগন্ধা হচ্ছে স্পাইক। রেসিম হচ্ছে আমাদের কি, সরিষা হচ্ছে রেসিম, সরিষা হচ্ছে রেসিম। আর ক্যাপিচুলাম, সরিষা হচ্ছে রেসিম, ক্যাপিচুলাম বা হেড বা শিরোমঞ্জুরি যেটা আছে, ক্যাপিচুলাম, হেড বা শিরোমঞ্জুরি, এরা হচ্ছে গাঁদা আর সূর্যমুখী, গাঁদা ও 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 সূর্যমুখী। চিত্রের এ মঞ্জুরি পত্র, বি পেলিয়া, সি হচ্ছে উপমঞ্জুরি পত্র। চিত্রের এ মঞ্জুরি পত্র, বি পেলিয়া, সি উপমঞ্জুরি পত্র, ঠিক আছে কিনা? সি হচ্ছে আমাদের কি, সি হচ্ছে শূন্য গ্লুম, সি হচ্ছে কি শূন্য গ্লুম, সি হচ্ছে শূন্য গ্লুম। এ হচ্ছে আমাদের লেমা বা মঞ্জুরি পত্র, এ হচ্ছে লেমা বা মঞ্জুরি পত্র, এ হচ্ছে লেমা বা মঞ্জুরি পত্র। বি হচ্ছে কি আমাদের, বি, বি হচ্ছে আমাদের কি প্যালিয়া, বি হচ্ছে কি প্যালিয়া বা উপমঞ্জুরি পত্র, বি হচ্ছে প্যালিয়া বা উপমঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র, বি হচ্ছে প্যালিয়া বা উপমঞ্জুরি পত্র। তাহলে হচ্ছে এইখানে দেখো যে আমাদের এ মঞ্জুরি পত্র, ঠিক আছে, এই এ, বি কে বলছে হচ্ছে প্যালিয়া, এটা হচ্ছে আমাদের ঠিক আছে। তাহলে এ আর বি, এ আর বি, এ আর বি। আসো, তারপর দেখো যে আমাদের উদ্দীপকে চিত্রটি প্রকাশ করলে আমাদের এই চিত্রটার মধ্যে খেয়াল করে দেখো, এটা হচ্ছে যে এরকম একটা অঞ্চল, এরকম একটা অঞ্চল, এখানে দিকে এরকম ছোট ছোট দুইটা অঞ্চল। উদ্দীপকে চিত্রটি প্রকাশ করে লিগিউল সংখ্যা হচ্ছে 2টা, লিগিউল এর কাহিনীতে এখানে লোডিকিউল সংখ্যা 2টা, ইয়াস, লিগিউল নিয়ে তো এখানে কোনো কথা নেই, ছোট ছোট দুইটা লোডিকিউল, এই যেটা লোডিকিউল, লোডিকিউল, লোডিকিউল। অমরা বিন্যাসটা মূলীয়, ইয়েস, অমরা বিন্যাস বেজাল বা মূলীয়, এটা পোয়াসিয়ার ছবি, অমরা বিন্যাস বেজাল বা মূলীয়, বেজাল বা মূলীয়, অমরা বিন্যাস বেজাল বা মূলীয়। তারপর আসে যাক হচ্ছে যে আমাদের উদ্দীপক সংশ্লিষ্ট উদ্ভিদের কাণ্ডে ভাস্কুলার বান্ডেলের প্রকৃতি। পোয়াসিয়া, পোয়াসিয়াতে পোয়াসিয়া একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, ভাস্কুলার বান্ডেল হবে সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ, সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ, সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ, সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ। সো এই হচ্ছে আমাদের কথা। সো আমার মনে হয় আমরা এই অধ্যায়ের সবকিছু কভার করে ফেলছি এবং এই অধ্যায় থেকে আমরা ইনশাল্লাহ ভালো করতে পারবো। সো একটা কথা আবারও বলি, তোমাকে একটু পড়তে হবে, বই নিয়ে বসতে হবে। অনেকে শুধু স্লাইড দেখবা, কোনো লাভ নাই। সো এখানে আমি লিখে দিলাম যে শুধু স্লাইড দেখে কোনো লাভ নাই, স্লাইড দেখে কোনো লাভ নাই। ক্লাস না করে যদি তুমি স্লাইড দেখো, তোমার সেখান থেকে কোনো উপকার আসবে না। ওকে, ঠিক আছে। সো এই হচ্ছে কথা। দেখেন, ভালো করে পড়াশোনা করতে হবে, জীবনটা অনেক কঠিন, সময় যত যাবে দুনিয়া জীবন অত কঠিন হইতে থাকবে। আপনারা যদি আগ্রহী না হন, পড়াশোনা না করেন, তাহলে দেখবেন যে ধাপে 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 জীবনের যুদ্ধে পিছিয়ে যাবা। ওকে, কেউ আর তুলে ধরতে পারবে না জীবন যুদ্ধে, কারণ সব কিছুতে পড়তে হয়। তুমি বিজনেস করতে গেলেও পড়াশোনা করতে হবে, তুমি যে সেক্টরেই কাজ করো পড়াশোনা করতে হবে। হ্যাঁ, হয়তো ট্রেডিশনাল পড়ালেখা না, বাট এই অভ্যাসটা সামনে যে কোনো নন ট্রেডিশনাল পড়ালেখা করতেও তোমাকে হেল্প করবে। সো সামনে একটা যুদ্ধ, এটাকে আমার পার করতেই হবে, কোনো সুযোগ নাই। আমি এসএসসি না, এইচএসসি না দিয়ে কি ডানে বামে যেতে পারবো না। ফ্যামিলি থেকে আমাকে সে অ্যালাউটা করবে না। সো আমি যেহেতু পার করতেই হবে রাস্তাটা, আমি সবচেয়ে ভালোভাবে পার করব, এই নিয়ত করে আমরা পড়াশোনা করি। আসসালামু আলাইকুম সকলকে।